ওকে। দেখো লাস্ট দিন, মানে লাস্ট যেদিন আমি পড়েছিলাম সেদিনকে কি কি বলা হয়েছিল না, তোমাকে এই কন্ট্রোল সিস্টেমের একটা ধারণা দেওয়া হয়েছিল যে কন্ট্রোল সিস্টেম ব্যাপারটা কি তোমাদেরকে বলা হয়েছিল। অ্যাকর্ডিংলি আর কি বলা হয়েছিল, টোটাল এই সিস্টেমটাতে দু রকম সিস্টেম আমাদের হয়। একটা বলেছিলাম ওপেন লুপ, একটা বলেছিলাম ক্লোজ লুপ। এবং মোস্টলি 95% কেসেস কন্ট্রোল সিস্টেম জিনিসটাই হচ্ছে কিন্তু বেসিক্যালি যেখানে অটোমেটিক কন্ট্রোলের ব্যাপার থাকবে, সেখানে কিন্তু পুরোটাই হবে ক্লোজ লুপ কন্ট্রোল। এই সম্পর্কে কথা তোমাদের আগের দিন বলেছিলাম। এবং ওপেন লুপ সিস্টেমের একটা এক্সাম্পল তোমাদের দিয়েছিলাম। যেমন হচ্ছে মনে করো আমি রান্না করছি। হুম। ওপেন লুপ সিস্টেম মনে করো আমি রান্না করছি, দাঁড়াও আমি জ্যামবোর্ডটা খুলি। জ্যামবোর্ডটা খুলে বলছি। যেমন ধরো তোমাদের এক্সাম্পল দিয়েছিলাম যে ধরো আমি কুকিং, রান্না করছি, ঠিক আছে। এবং আমি ধরো যখন রান্না করছি তখন আমি কি কি ইনপুট দিচ্ছি, ধরো এইটা হচ্ছে আমার কুকার। তো এইটা মনে করো, সরি কুকার না, সরি এটা মনে করো ওভেন। এবং এই ওভেনের উপরে আমি যখন রান্না করছি, তো রান্না কি আছে, উপরে ধরো একটা ওভেনের উপরে একটা ডেকচি বা কিছু বসানো আছে। এবং তাতে মনে করো কিছু একটা আমি গলাচ্ছি, ফোটাচ্ছি বা স্টিয়ার করছি, হ্যাঁ। অর্থাৎ এইটা আমার রান্না করার জিনিসটা ওভেনের উপর বসানো আছে। তো আমি ওভেনের মধ্যে ইনপুট কি দেওয়া হয়, মানে ওভেনের মধ্যে ইনপুট যদি আমি দিই, সেই ইনপুটটা হচ্ছে বলতে পারি গ্যাসের ফ্লো। আমরা যখন রান্না করি গ্যাসের ফ্লোটাকে কিন্তু আমরা কন্ট্রোল করি বেসিক্যালি। যদি আমার রান্নাটা এরকম থাকে যে রান্নাটা হবে একদম ফুল দিয়ে দাও, কি ধরো একটা পার্টিকুলার দেবে গ্যাসের ফ্লো, যে নবটা থাকে সে নবটা ধরো আমি একদম ফুল করে দিয়েছি, বলেছি একদম ফুল করে দিয়ে ফোটাতে, ব্যাস। এখানে ফুটছে কি কি হচ্ছে অ্যাকর্ডিংলি কমানো বাড়ানো দরকার নেই। তখন তুমি এই যে সিস্টেমটা দেওয়া হলো, এই সিস্টেমটাকে তুমি কি বলবে, ওপেন লুপ না ক্লোজ লুপ? কেউ একটা বলো। ওপেন আমাকে বলেছে লুপ। যে কোনো কিছু কন্ট্রোল, হ্যাঁ বলো। ওপেন লুপ। ওপেন লুপ সিস্টেম। সেখানে আমি সিস্টেমটাকে কিভাবে ব্লক ডায়াগ্রামে ডিফাইন করব, দেখাবো যে এটা একটা ওপেন লুপ সিস্টেম, দিস ইজ মাই ইনপুট অ্যান্ড দিস ইজ মাই আউটপুট। তো আউটপুট কি? আউটপুট হচ্ছে ফ্লেম, শিখা। ফ্লেম না বলে ফ্লেমের ইন্টেন্সিটি বলতে পারো, যে আমার বার্নারটা কত জোরে জ্বলছে। হ্যাঁ, ইন্ট লিখলাম, হ্যাঁ ইন্টেন্সিটি পুরো ইন্ট লিখলাম। ফ্লেমের ইন্টেন্সিটি অর্থাৎ আমার বার্নারটা কত জোরে জ্বলছে, দ্যাট ইজ মাই আউটপুট। আর হোয়াট ইজ মাই ইনপুট? ওই গ্যাসের ফ্লো। এবং এই যে ওভেন, ওভেন হচ্ছে এখানে আমরা একটা সিস্টেম, যাকে আমি একটা ইনপুট দিচ্ছি আউটপুট দিচ্ছি। কিন্তু কত জোরে ফ্লেমটা জ্বলছে বা কি রান্না হচ্ছে, রান্নাটা কতটা মেল্ট হচ্ছে বা না হচ্ছে আমার দেখার দরকার নেই। ইন কেস অফ দ্যাট, দ্যাট উইল বি ওপেন লুপ সিস্টেম। যদি আমাকে বলে যে না, এইটা যদি ধরো এখানে দুধ ফুটছে, দুধ ফুটতে ফুটতে কি হয়, দুধটা এরকম করে ফুলে যায়, দেখেছো? তো আমাকে বলা আছে যে দুধ যদি ফুলে যায় সঙ্গে সঙ্গে গ্যাসটা কমিয়ে দিতে। তখন আমি কি করছি, সেক্ষেত্রে আমাকে, সেক্ষেত্রে সিস্টেমটার ধরনটা হয়ে যাবে একটু আলাদা। সেক্ষেত্রে আমার আউটপুটটা ফ্লেম থাকবে না। অর্থাৎ আমি যখন দুধ রান্না মানে দুধটাকে গরম করছি, ধরো আমার ইয়েতে ওখানে দুধটাকে গরম করছি, এবং তখন আমি কোন দিকে তাকাই, ফ্লেমের দিকে তাকাই নাকি দুধের দিকে তাকাই? দুধের দিকে তাকাচ্ছি। তাহলে আমার দুধটা কতটা ফুটছে, মিল্কের বয়েলিং অফ মিল্ক, দ্যাট ইজ মাই আউটপুট তখন। হুম। বয়েলিং অফ মিল্ক সেইটা হচ্ছে আমার আউটপুট। ঠান্ডায় হাত জমে গেছে, হাত চলছে না। তো বয়েলিং অফ মিল্ক হচ্ছে আউটপুট। সে সেক্ষেত্রে আমি কিন্তু এই বয়েলিং কিভাবে হচ্ছে বা না হচ্ছে সেইটাকে আমি দেখবো। এবং সেটাকে আমি ফিডব্যাক পাস দিয়ে দেখবো। নিচে জায়গাটা নেই, আমি উপর দিয়ে আসছি। আমি কি করছি, এই যে গ্যাসের ফ্লোটাকে সেইখানে একটা জায়গায় একটা কন্ট্রোলের ব্যবস্থা আমি রাখছি। কিরকম কন্ট্রোলের ব্যবস্থা রাখছি, না গ্যাস যদি দুধের ফ্লোটা ফুলে যায় তাহলে গ্যাসের ফ্লো কমিয়ে দিতে হবে। আবার যদি দেখি হ্যাঁ দুধটা আবার নেমে গেছে আর একটু বাড়িয়ে দেবো, তাহলে অ্যাকর্ডিংলি আমি একটা ফিডব্যাক দেখছি। তো এটা দেখো সেই ফিডব্যাকটা। বয়েলটা কিভাবে হচ্ছে না হচ্ছে সেটাকে আমি চোখ দিয়ে দেখছি, অ্যাকর্ডিংলি কন্ট্রোল করছি। তখন এটা হয়ে গেল সিম্পলি ক্লোজ লুপ সিস্টেম। এই অবধি ধারণা তোমরা পেয়ে গেছো। নেক্সট আমাদেরকে কি জানতে হবে অ্যাকচুয়ালি, আমাদেরকে এই প্রত্যেকটা এলিমেন্টটাকে একটু করে জানতে হবে যে অ্যাকচুয়ালি কোনটাকে কোন টার্ম বলে।
অর্থাৎ এখানে আমি দুধের বয়লিংটাকে কি বলবো, ওভেনটাকে কি বলবো, গ্যাসের ফ্লোটাকে কি বলবো, প্রত্যেকটার একটা নাম আছে। দেখো যে ব্লক ডায়াগ্রামটা তোমাদের সামনে দেখানো হয়েছে, কি কি দেওয়া আছে, একটা হচ্ছে ইনপুট, দেন আছে কম্প্যারিজন এলিমেন্ট, শুধু যেগুলো বলছে ওইগুলো দিকে তাকাও, একটাকে বলছি ইনপুট, একটাকে বলছি কম্প্যারিজন এলিমেন্ট, দেন একটাকে বলছি আমি ডেভিয়েশন সিগন্যাল, ঠিক আছে। তারপরে এইটা হচ্ছে কন্ট্রোল, মানে আমার এইটা হচ্ছে প্ল্যান্ট বলা হয় এটাকে অ্যাকচুয়ালি, যে যেটা নিয়ে কাজ করছি ওটাকে অ্যাকচুয়ালি বলা হয় প্ল্যান্ট, সেই প্ল্যান্টের কন্ট্রোল করছি, সেইটা আউটপুট এবং ফিডব্যাক। হুম। তো এখানে দেখো প্রত্যেকটা জিনিসকে ভালোভাবে দেওয়া আছে। অলরেডি কম্প্যারিজন এলিমেন্ট সম্পর্কে তোমাদের আগের দিন বলেছিলাম। তো কম্প্যারিজন এলিমেন্টের কাজ কি, এক্স্যাক্টলি আমি এখানে যেটা করছি, দেখো এই যে এখানে যে জিনিসটা দেখানো হয়েছে, এই যে গোল যে জিনিসটা দেখানো হয়েছে, অর্থাৎ এই দিকটা মনে করো প্লাস, এদিকটা মনে করো মাইনাস, অর্থাৎ দুটো ডিফারেন্স এদিক দিয়ে বেরিয়ে আসবে। আমি কিসের ডিফারেন্স করছি, যে আমার কতটা দেওয়া দরকার আর কতটা হয়েছে, দুটোর মধ্যে যে এরর, সেই এররটাও বলেছিলাম, এররটা যে ডিফাইন করে দেয় তাকে বলা হয় কম্প্যারিজন এলিমেন্ট। যদি তোমার ওটা কোনো ডিজিটাল কন্ট্রোল সিস্টেম হয়, যেমন এসি, এসি কিন্তু পুরো ডিজিটালি চলে, ঠিক আছে, যে কতটা ঠান্ডা করতে হবে গরম করতে হবে পুরো ডিজিটালি চলে এসি, তাহলে সেক্ষেত্রে ওর ভেতরে একটা ডিজিটাল ইনস্ট্রুমেন্ট আছে সেটার জন্য। মেকানিক্যালের ক্ষেত্রে আমি যদি বলি যে এরকম কি আছে, না মেকানিক্যালের ক্ষেত্রে একটা জিনিস তোমাদের দেখাই, দেখলে এটা একদম ক্লিয়ার কাট ধারণা পাবে। হয়তো এই জিনিসটার নাম তোমরা আগে শুনেছো, ফ্লাই বল স্পিড গভর্নর। এই জিনিসটা তোমাদেরকে একটু দেখাই, দাঁড়াও। আচ্ছা, এই জায়গাটার দিকে একটু সবাই দেখবে। সরি, হুম, দেখো একটা ছবি এখানে দেখানো হয়েছে, এই ছবিটাকে একটু ভালো করে দেখো। ছবিটা দেখতে পাচ্ছ যে আমি পুরো মেকানিক্যাল একটা জিনিস দেখাচ্ছি। দেখো দুটো ফ্লাই বল ঘুরে চলেছে, হ্যাঁ। ফ্লাই বলের আগে আর একটা কোনো ছবি দেখাই যেটা বেটার বুঝতে পারবে, যেমন ধরো এই ছবিটা, বা এই ছবিটা বার বার করি। আগে এটা দেখে নাও, তারপরে বুঝতে পারবে কি বলতে চাইছি। যেমন ধরো এখানে একটা ফ্লাই বল অ্যারেঞ্জমেন্ট সিস্টেম দেখানো হয়েছে। ফ্লাই বল মানে বুঝতে পারছো, দুটো বল শেপের একটা জিনিস আছে। দেখো এই একটা বল শেপের জিনিস আছে, আর একটু মোটা করি পেনটাকে, এই একটা জিনিস আছে, আর এই একটা বল আছে। এই বল দুটোর কিন্তু ম্যাস আছে, মানে একটু জাস্ট একটা ম্যাস আছে, মোমেন্টাম আছে। এবং দেখতে পাচ্ছ যে একটা শ্যাফটের ওপর এদেরকে কিভাবে অ্যারেঞ্জমেন্টে লাগানো হয়েছে। এবার মনে করো টোটাল জিনিসটা রোটেট করবে, অর্থাৎ শ্যাফটটা এই বরাবর রোটেট করবে, যেরকম একটু আগে অ্যানিমেশনে দেখছিলে। এই যে অ্যানিমেশনটা দেখতে পাচ্ছ, এই টোটালটাই অ্যাক্সেসের ওপর দিয়ে এটা ঘুরে চলেছে। বক্তব্যটা হলো, যখন এ ঘুরছে তখন কিন্তু তোমরা ভালো করেই জানো, যে যখন এটা ঘুরবে এই দিক বরাবর একটা ফোর্স অ্যাপ্লাই হবে। ফোর্সটার নাম কি, কেউ একটু বলো তো, কি ফোর্স অ্যাপ্লাই হবে, সি দিয়ে নাম। সেন্ট্রিপিটাল ফোর্স। সেন্ট্রিফিউগাল ফোর্স। তাহলে যখনই আমার, হ্যাঁ, যখনই আমার এই বল দুটো ঘুরবে তখন একটা বাইরের দিকে একটা সেন্ট্রিফিউগাল ফোর্স অ্যাপ্লাই হবে। আর যে সেন্ট্রিফিউগাল ফোর্সটা কিন্তু বেসিক্যালি প্রপোর্শনাল উইথ দ্য ওমেগা, মানে যে ওমেগা স্পিডে এই স্যাপটা রোটেট করছে, সে ওমেগার সাথে দেখো এক্স্যাক্টলি ওটা প্রপোর্শনাল। যত বেশি স্পিড, বল দুটো কি হবে, তত ছড়িয়ে যাবে। যত কম স্পিড, বল দুটো তত নিচের দিকে সরে আসবে। এবার একটা খেয়াল করে দেখো, আমি কি করলাম, এই জায়গাটাকে ফিক্সড করে দিলাম, যেটা মার্ক করছি আমি এই জায়গাটাকে ফিক্সড করে দিলাম, নড়তে দেবো না। আর এই জায়গাটাকে ফ্রি করে দিলাম, অর্থাৎ এইটা এই বরাবর আপ ডাউন করতে পারে। তাহলে তোমরা স্বাভাবিকভাবেই বুঝতে পারছো, বল দুটো যদি এই দিকে বেশি শিফট হয়ে যায়, ছিটকে যায়, তাহলে এই সেকশনটা কি হবে, এটা উপর দিকে উঠে আসবে। এবং এইটা যদি উপর দিকে উঠে আসে, দেখতে পাচ্ছ এখানে একটা লিভার আছে, এই যে লিভারটা যদি উপর দিকে উঠে আসে, তাহলে এটাকে, অর্থাৎ এই লিভার, এটা আচ্ছা ইয়ে দিয়ে করা, বেল্ট দিয়ে করা, এটা যদি উপর দিকে উঠে যায়, ধরো আমার বলতে পারি যে এই ভালভটা বন্ধ হবে কি ইয়ে হবে। আবার যখন স্পিড কমে যাবে ধরো, তখন বল দুটো হচ্ছে ভেতর দিকে ঢুকে যাবে। বল দুটো যদি ভেতর দিকে ঢুকে যায়, তাহলে দেখো সিম্পলি এই যে তলার যে ফ্রি সেকশনটা, এটা নিচের দিকে নেমে আসবে। এই জিনিসটা সবাই বুঝতে পেরেছো আশা করি। কারো যদি বুঝতে অসুবিধা থাকে তাহলে অন্য একটা ছবি দেখাবো। বোঝা গেছে সবার আশা করি ব্যাপারটা?
যে একটা জায়গাকে ফিক্স করে দিয়েছি এবং বল দুটোর অ্যারেঞ্জমেন্টের জন্য এটা আপ ডাউন করছে। এবার অ্যানিমেশনটা দেখো, দেখতে পাচ্ছ বল দুটো এখন দেখো ছড়িয়ে যাচ্ছে। অ্যানিমেশনটা অ্যাকচুয়ালি পজ করতে পারবো না, তখন দেখো এইটাকে নিচের দিকে টেনে ধরছে, দেখো এই ভালভটা খুলছে। বল দুটো যখন আবার দেখো ছোট হয়ে যাচ্ছে, মানে স্পিড কমে যাচ্ছে, তখন দেখো এই 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 দিক বরাবর একটা উপর দিয়ে দেখো একটা লিভার আপ ডাউন করছে। দেখতে পাচ্ছ একটা ভালভকে বন্ধ করছে বা ক্লোজ করছে। এটা অ্যাকচুয়ালি বাটারফ্লাই ভালভ। যে ভালভটা তোমরা দেখছো এটা হচ্ছে বাটারফ্লাই ভালভ। বাটারফ্লাই ভালভটা ওপরে একটা তোমার দেখতে পাচ্ছ লিভার দিয়ে কানেক্টেড। বল দুটোর একটা পজিশন ফিক্স আছে, আর একটা বল দুটো যখন ছড়িয়ে যাচ্ছে, যখন স্পিড বেশি হয়ে যাচ্ছে, তখন দেখো ওটাকে টেনে ধরছে, ওপর থেকে নিচের দিকে নামিয়ে টেনে ধরছে, ওদিকে ভালভটা বন্ধ হচ্ছে। আবার বল দুটো যখন কাছাকাছি আসছে, তখন দেখো ওটা ওপর দিকে ঠেলে ধরছে, ভালভটা তখন খুলে যাচ্ছে। এইটা একটা কিন্তু কন্ট্রোল সিস্টেম, মানে একটা ফিডব্যাক সিস্টেম, এটা কন্ট্রোল না, একটা ফিডব্যাক সিস্টেম। যে যেখানে আমি অটোমেটিক্যালি আমার স্পিড অনুযায়ী কতটা ফ্লো দরকার সেটা আমি কন্ট্রোল করছি। যদি বলো স্যার এটা এক্সাম্পল অ্যাপ্লিকেশন কোথায়, অ্যাপ্লিকেশনটা হচ্ছে ধরেন যে কোনো পাওয়ার প্ল্যান্টে আছে, স্টিম পাওয়ার প্ল্যান্ট বা হাইডেল পাওয়ার প্ল্যান্টে মেনলি এই জিনিসটা রয়েছে। যেখানে আমরা কি করছি না, ধরো যদি আমার টারবাইনের স্পিড বেড়ে যায়, তখন টারবাইনের স্পিডটাকে না বাড়তে দিলে চলবে না, কমাতে হবে। টারবাইনে যদি স্পিড বেড়ে যায় আমরা কি করব, ওয়াটারের ফ্লোটাকে কমাবো নাকি বাড়াবো? কি করবো বলো? স্যার কমাবো। টারবাইন কমাবো। যদি কমাতে চাই তাহলে আমি কি কি দিয়ে সেন্স করব, না এইটা দিয়ে সেন্স করব। অর্থাৎ যেখানে টারবাইনটা ঘুরছে না, সে টারবাইনের সাথে এই যে শ্যাফটটা কানেক্ট সেম কাপল করা আছে, সেটা আইদার সেম শ্যাফটে হতে পারে অথবা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বিভেল গিয়ার দিয়েও কানেক্ট হতে পারে। এই যে ছবিটা তোমার দেখাচ্ছিলাম অ্যাকচুয়ালি দেখো এটা বিভেল গিয়ার দিয়ে কানেক্টেড, এই ছবিটা। অর্থাৎ টারবাইনের স্পিড যেরকম হবে, যেরকম টারবাইনের স্পিড হবে সেরকম, এটা দেখো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বিভেল গিয়ার আছে, তাহলে এইটা যত জোরে ঘুরবে এইটা তত জোরে ঘুরবে। মানে এই টারবাইন যত জোরে ঘুরবে এই বল দুটো তত ছিটকে যাবে দুদিকে। যত টারবাইন দুটো দেখো ছিটকে যাচ্ছে না, তখন দেখো অটোমেটিক দেখো ভালভটা ক্লোজ হয়ে যাচ্ছে। ভালভটাকে ক্লোজ করছে কেন, ফ্লোটাকে কমিয়ে দিচ্ছে। আবার টারবাইনের স্পিড যখন কমে যাচ্ছে তখন সেটা বাড়িয়ে দেওয়া দরকার। দেখো টারবাইনের স্পিড কমে গেলেই বল দুটো কাছাকাছি চলে আসবে, তখন দেখো ভালভটা খুলে যাচ্ছে। তো দ্যাট ইজ আ কন্ট্রোল সিস্টেম। তোমাদের এই জন্যই এটা দেখালাম, কারণ আমি এখানে কি পড়াতে চাইছি, আমি এখানে বলতে চাইছি যে এই যে কম্প্যারিসন এলিমেন্টের কথা বলতে চাইছি। কম্প্যারিসন এলিমেন্টে একটা এরর সিগন্যাল কে আমাদের বুঝতে হবে, যে কতটা এরর, যে আমার এটা বেড়ে গেলে ওটা কমাতে হবে, ওটা কমে গেলে ওটা বাড়াতে হবে। তাহলে সবসময় নিশ্চয়ই এখানে একটা এরর, একটা মানে এরর মেজারিং একটা ইনস্ট্রুমেন্ট চলছে, যেটা এসি হলে একটা ডিজিটাল কন্ট্রোল, তোমাদের যেটা দেখালাম ফ্লাই বল অ্যারেঞ্জমেন্ট, দ্যাট ইজ আ মেকানিক্যাল কন্ট্রোল ডিভাইস। ঠিক আছে, মেন কাজটা কিন্তু করবে এই কম্পারিশন এলিমেন্ট, কারণ ও কি করছে, ও একটা ইনপুট দিচ্ছে আর এদিক থেকে ফিডব্যাক নিচ্ছে। তুই জিজ্ঞেস করছ স্যার তাহলে এই যে ওয়াটার ফ্লো কন্ট্রোল সিস্টেমটা আপনি বললেন, মানে টারবাইন সিস্টেমটা, এখানে সেই প্ল্যানটাকে আমি কিভাবে দেখাতে পারি? না দেখো সেই প্ল্যানটাকে আমি এইভাবে দেখাতে পারি। এখানে আমার ইনপুট কি, ইনপুটটা হচ্ছে রেফারেন্স স্পিড, যে হ্যাঁ টারবাইনকে পার্টিকুলার এই স্পিডটাই মেনটেন করতে হবে, বাড়তে দিলেও চলবে না কমতে দিলেও চলবে না। তাহলে আমি রেফারেন্স স্পিড উইল বি মাই ইনপুট। ঠিক আছে, এ কি করছে, একটা এরর মেজারিং সিগন্যাল দিচ্ছে, যে সিগন্যাল কি করছে, ওয়াটারের ফ্লোকে কন্ট্রোল করবে। তাহলে ওয়াটার ফ্লো কন্ট্রোলটা হচ্ছে তোমার এখান দিয়ে সিস্টেম, যে ওয়াটার কতটা ফ্লো হবে সেটা আসছে এখান দিয়ে। দেখো এটা ওয়াটার ফ্লো এর কনসেপ্টটা, এটা এটা ধরো তোমার প্ল্যানটা, মানে ওই যে কন্ট্রোল সিস্টেমটা তুমি নিচ্ছ, যে ওয়াটার ফ্লো মানে টারবাইনের স্পিড যেটা দিয়ে কন্ট্রোল করছো, আর এইটা হচ্ছে ফাইনালি আউটপুট ইজ ইওর টারবাইন স্পিড। আউটপুটটা হচ্ছে টারবাইনের স্পিড, মানে সারফেস স্পিড। এই টারবাইনটাকে আমি বাড়তে দেবো না কমতে দেবো না। আর দেখো এই স্পিডটা কি আমি ফিডব্যাক পাচ্ছে দেখছি এইদিকে, অর্থাৎ টারবাইনের স্পিডটাকে আমি সবসময় মনিটর করছি। আমি একটা রেফারেন্স স্পিড দিচ্ছি, ওটাকেও মেনটেন করতে হবে। যে আমি যদি টারবাইনকে বলছি যে ভাই তুমি 3000 আরপিএম এ ঘোরো, ওকে বলছি আমি 3000 আরপিএম এ করো, ধরে নিচ্ছি টারবাইনের স্পিডটা বেড়ে যাচ্ছে, 3100 হয়ে যাচ্ছে, তখন 3000 থেকে 3100 তুমি বিয়োগ করে দাও। দেখো এদিকটাকে আমি লিখছি প্লাস, এদিকটাকে লিখছি আমি মাইনাস। তাহলে 3000 হচ্ছে আমার রেফারেন্স স্পিড হুইচ ইজ টু বি মেনটেন্ড,
এন্ড 3000 থেকে 3100 আমি যদি বিয়োগ করি হচ্ছে কত, -100। এই -100 পরিমাণ সিগন্যাল আমার ওয়াটার ফ্লোকে মাইনাস মানে কি কমিয়ে দিচ্ছে, যাতে করে ওটা আবার 3000-এ ধরে। যেই এটা 3000 হয়ে গেল, ধর এটা 3000 যখন 3000 হয়ে গেল, তখন এরর কত, তখন জিরো। তখন যেই জিরো প্রোভাইড হচ্ছে তখন ওয়াটার ফ্লোকে কমতেও দিচ্ছে না বাড়তেও দিচ্ছে না, অ্যাজ ইট ইজ রেখে দিয়েছে। আবার টারবাইনের স্পিড যদি আমার আচমকা ডিক্রিজ করে গিয়ে ধরো 2800 হয়ে যায়, টারবাইনের স্পিডটা যদি আমার 2800 হয়ে যায়, তখন বুঝতেই পারছো এখানটা কি হবে। এখান দিয়ে কম্প্যারিজন সিগন্যাল কত বার করবে, +200। অর্থাৎ দুটোর মধ্যে বিয়োগ করছে। +200 মানে কি প্লাস, অর্থাৎ ওয়াটার ফ্লোকে ততটা বাড়িয়ে দাও যাতে করে ও আবার 3000 আরপিএম অ্যাচিভ করতে পারে। তো দ্যাট ইজ আ কন্ট্রোল সিস্টেম। আই থিঙ্ক ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হলো যে কম্প্যারিজন এলিমেন্ট ব্যাপারটা কি। দেখো কম্প্যারিজন এলিমেন্ট এরকম নয় যে বাজারে রেডিমেড কিনতে পাওয়া যায়। তোমার স্ট্রাকচার ইঞ্জিনিয়ারিং অ্যাপ্রোচটাই এমন থাকবে যে ওটাই অটোমেটিক কন্ট্রোল কম্প্যারিজনে ধরবে। হয়তো মনে হতে পারে যে স্যার তাহলে কম্প্যারিজন এলিমেন্ট কি বাজারে কিনতে পাওয়া যায় রেডিমেড? না, কখনোই না। তোমাদেরকে কেন দেখালাম এই ফ্লাইবল অ্যারেঞ্জমেন্টটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে একটাই, দেখো এটা একটা এমন অ্যারেঞ্জমেন্ট নিজে নিজেই দেখো কন্ট্রোল করছে, তো সেটাই কম্পিটিশন এলিমেন্ট। তুমি এই ফিগারটাকেই তোমাকে ব্লক ডায়াগ্রামে ওইভাবে রিপ্রেজেন্ট করতে হবে যে হ্যাঁ এইটা হচ্ছে এই জিনিস, এটা হচ্ছে এই জিনিস। তোমাদের স্যারের নোটে দেখো এখানে একটা এ দেওয়া হয়েছে, আজ ওগুলো পরে আসছি। নেক্সট আর কি কি আছে দেখো, এটাকে বলছি কন্ট্রোল এলিমেন্ট। কন্ট্রোল এলিমেন্ট কি বলছে, দিস ডিসাইড হোয়াট অ্যাকশন টু টেক when it received an error signal। দেখো এরর, এরর জিনিসটা তোমাদেরকে আমি আগের দিনই বলেছি, এরর হচ্ছে রেফারেন্স ভ্যালু মাইনাস মেজার ভ্যালু, যেটা আমি এখানে করছি। এখানে আমি কি করলাম, দেখো একটা রেফারেন্স ভ্যালু ছিল, একটা রেফারেন্স ভ্যালু, একটা হচ্ছে মেজার ভ্যালু, দিয়ে দুটোর মধ্যে যেটা বিয়োগ ফল হচ্ছে, মে বি পজিটিভ মে বি নেগেটিভ, দুটোই হতে পারে। একমাত্র আমাদের লক্ষ্য হচ্ছে এররটাকে জিরো করা, তাই তো? এররটা পজিটিভ হতে পারে, এররটা নেগেটিভ হতে পারে। তাহলে এররটা যে পজিটিভ হলো কি নেগেটিভ হলো সেইটাকে দেখে কেউ তো কোনো ডিসিশন নেবে যে কি করা দরকার, যেমন ভালভটা ওপেন হবে অথবা ক্লোজ হবে। তাহলে ওই যে সিস্টেমটার কথা বলছি আমি, সেই সিস্টেমটা হচ্ছে এইটা। কোথায় গেল, ওইটাকে আমি বলছি কন্ট্রোল এলিমেন্ট। This decide what action to take when it receives an error signal. That error signal may be positive or negative, কিন্তু যাই আসুক এলে কি করতে হবে সেইটার কাজ হচ্ছে এই কন্ট্রোল ইউনিটটার কাজ। অর্থাৎ আমাদের এই যে সিস্টেম এক্সাম্পল বললাম ওয়াটার ফ্লো কন্ট্রোলটা মানে টারবাইন স্পিড কন্ট্রোল সিস্টেম, সেইখানে কন্ট্রোল ইউনিট কোনটা, এখানে পরিষ্কার বুঝতেই পারছো কন্ট্রোল ইউনিট হচ্ছে ওয়াটারের ফ্লোয়ের ওই ভালভটা, ওই যে বাটারফ্লাই ভালভটা দেখালাম, এই যে বাটারফ্লাই ভালভটা দেখাচ্ছি তোমাদেরকে আমি, এখানে এই বাটারফ্লাই ভালভটা হচ্ছে কিন্তু কন্ট্রোল এলিমেন্ট, যে কিন্তু ওয়াটারের ফ্লোটাকে কন্ট্রোল করছে। অর্থাৎ ও একটা এরর রিসিভ করছে, এই এররটা কোথা দিয়ে ট্রান্সমিট হচ্ছে, মনে করো এই লিভারটা দিয়ে, উপরে যে লিভারটা আছে এই লিভার দিয়ে কন্ট্রোল সিগন্যালটা ট্রান্সমিট হচ্ছে, আলটিমেটলি কাজটা কিন্তু করছে নিচের ভালভটা। এখানে এই ভালভটাকে আমি বলবো একটা কন্ট্রোল ইউনিট বা কন্ট্রোল এলিমেন্ট। এই তো এখানে লিখে হচ্ছে এ সিগন্যাল টু অপারেট এ সুইচ অর ওপেন এ ভালভ, একটা সুইচ ওপেন হবে কি ক্লোজ হবে, অথবা একটা ভালভ অপারেট হবে কি হবে না, ব্যাস এই ব্যাপার। কারেকশন এলিমেন্ট, কারেকশন এলিমেন্ট তোমাদের অলরেডি আমি বললাম উপরে যেটা, এই সরি কম্পারিজন, হ্যাঁ সরি এটা কারেকশন এলিমেন্ট, এটা একটা আলাদা আছে, এটা কারেকশন ইউনিট। কারেকশন এলিমেন্টটা সবসময় ভিজিবল থাকবে না, সবসময় যে একটা সিগন্যাল কারেকশন এলিমেন্টটা থাকবেই কি না থাকবে সেটা পরের বিষয়। তো এইটা হচ্ছে কিরকম কারেকশন এলিমেন্টটা, সেটা হচ্ছে বলছে দিস প্রডিউসেস চেঞ্জ ইন দ্য প্রসেস টু কারেক্ট অর চেঞ্জ দ্য কন্ট্রোল কন্ডিশন। অর্থাৎ এটা কি করছে যে প্রসেসটা কতটা ধরো আমি কথার কথা বলছি, তোমাদের মেকানিক্যালটা বলি। ধরো মেকানিক্যাল সিস্টেমে আমি দেখলাম কি দেখলাম না, মেকানিক্যাল সিস্টেম আমি এটাই দেখলাম যে আমার ধরো প্ল্যানটা কাজ করছে, আমি একটা তাকে রেফারেন্স স্পিড মেনটেন করতে বলেছি, ঠিক আছে, ও ফিডব্যাক সিস্টেমেও কাজ করছে। এবার ফাইনালি ভালভটা আমি খুলবো, ধরো ভালভটা কথার কথা বলছি ধরো ভালভটা 56 ডিগ্রি অ্যাঙ্গেল খোলা দরকার। আমি দেখলাম যে যে পরিমাণ আমার এরর এখান দিয়ে এসে পৌঁছেছে সেই এররের রেসপেক্টে আমাকে 56 ডিগ্রি খোলা দরকার।
কিন্তু দেখছি যে 56 ডিগ্রি খুলতেও পারছে না। অর্থাৎ এই যে এইখান থেকে যে সিগন্যালটা এলো, মানে এই যে আফটার কন্ট্রোল ইউনিটের পর যে সিগন্যালটা এলো, কন্ট্রোল ইউনিট ক্রস করে যে সিগন্যালটা এলো, সেই সিগন্যালটা মনে করি আমার সাফিসিয়েন্ট নয়, অর্থাৎ 56 ডিগ্রি মেনটেন করতে পারছে না। সেক্ষেত্রে আমাকে একটা কারেকশন ইউনিট লাগবে, যেটা আমার এক্স্যাক্টলি প্রমিনেন্ট ওয়েতে জিনিসটা কারেক্ট করে দেবে। অর্থাৎ যদি আমার কোনো কন্ট্রোল ইউনিট থেকে আসা সিগন্যালে, অর্থাৎ কন্ট্রোল সিগন্যালে যদি কোনো এরর থাকে, প্রপার ওয়েতে অ্যাডজাস্ট ওয়েতে কারেকশন করে দেওয়ার পদ্ধতি হচ্ছে সেটা হচ্ছে কারেকশন ইউনিট। যদি জিজ্ঞেস করো স্যার আমাদের এই সিস্টেমটা কারেকশন ইউনিট কোনটা, এই ফ্লাইবল সিস্টেমে, তো কারেকশন ইউনিট হচ্ছে এই লিভারের দেখো লেন্থটা, আর্মের লেন্থটা, এই লিভারটা বুঝতেই পারছো, এটা ফার্স্ট ক্লাস লিভার, একটা প্রথম শ্রেণীর লিভার। তো প্রথম শ্রেণীর লিভার মানে তোমার হচ্ছে তখন মাঝে তার ইয়ে রয়েছে, মানে ওই ইয়েটা বলে কি রয়েছে, আলম্বটা রয়েছে আর কি। এবং আমার যদি মনে হয় যে না এইটা হচ্ছে হবে না, আরেকটু অ্যাডজাস্ট করতে হবে, ফাইন আরেকটু ঠিক করতে হবে, সেক্ষেত্রে আমি কি করলাম, এই যে লিভার আর্মটা রয়েছে সে আর্মের লেন্থটা হালকা ইনক্রিজ বা ডিক্রিজ করলাম। অর্থাৎ যে রেড কালারের এই যে আর্মটা এখানে লাগানো হয়েছে, ওইটার পজিশনটা আমি হালকা স্লাইট এগিয়ে নিয়ে এলাম, তখন দেখলাম পারফেক্ট ওয়েতে কাজ করছে। যে কারণে আমি কথাটা বলছি যে কারেকশন ইউনিটে সবসময় দরকার পড়ে না, খুব সফিস্টিকেটেড সিস্টেম হলে কারেকশন ইউনিট দরকার পড়বে, আদারওয়াইজ কিন্তু কারেকশন ইউনিটের কোনো দরকার নেই। এবং এই ফাইন ফাইন যে কারেকশন হবে কি না হবে এই ব্যাপারটা কিন্তু টোটালি আমার ডিপেন্ড করছে লাগবে কি লাগবে না তার উপর। স্টিল যেহেতু তোমাদেরকে পুরো কন্ট্রোল সিস্টেমের ব্লক ডায়াগ্রামটা পড়তে হচ্ছে, সেই জন্য কারেকশন ইউনিটটা জেনে রাখা দরকার, আর কিছু না। ঠিক আছে। এবং বলছে দাস ইট মাইট বি সুইচ সুইচ সুইচ, মানে ইট মাইট বি সুইচ হুইচ সুইচেস অন এ হিটার টু ইনক্রিজ দ্য টেম্পারেচার অফ দ্য প্রসেস। এটা এখন বললে পুরোটা ঝুঁকবে না, টেম্পারেচার কন্ট্রোল পুরো পড়াবো তখন বুঝতে পারবে। এটা হচ্ছে আরেকটা সুইচ যে হচ্ছে ফাইনালি একটা সুইচ কন্ট্রোল করবে। বা আগের দিনে তোমাদের বলেছিলাম একটা রিওস্ট্যাট আছে দ্বিধাতব পাত, যেটা বেঁকে গিয়ে আমার কানেকশন ডিসকানেক্ট করছে বা কানেক্ট করছে। তো আমি তো ওইখানে মনে হতে পারে যে পাতটা এতটা বেঁকে গেলে কানেকশন ডিসকানেক্ট হবে, যে এত ডিগ্রি টেম্পারেচার। সাপোজ দেখছি যে যে পাতটা বেঁকে গিয়ে এটা হবে, আগের দিনের ছবিগুলো ডিলিট করে দিলাম না, এইটা, এইখানে আমি তোমাদের বলছিলাম কি বলছিলাম যে মনে করো এইটা হচ্ছে রিওস্ট্যাট দিয়ে দেওয়া পাতটা, এরকম করে বেঁকে গিয়ে ধরো ডিসকানেক্ট করে দিল এটা। এবার আমি দেখছি যে সাপোজ আমি দেখছি যে 400 ডিগ্রি টেম্পারেচারে, যখন এই টেম্পারেচার 400 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে গেল তখন এটা ডিসকানেক্ট হলো। আমি চাইছি না 400, না আমি চাইছি ফ্লাইট এটা 350-এ, না সরি ভুল বললাম, আমি চাইছি 400-তে ডিসকানেক্ট করতে, কিন্তু দেখলাম কত হচ্ছে, হয়তো 400-তে দেখলাম ডিসকানেক্ট হচ্ছে না। মানে আমি যে নবটা ঘুরিয়ে 400-তে সেট করলাম যে 400 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার হয়ে গেলেই ওটা ডিসকানেক্ট হবে, সেটা হয়তো হলো না। কত হলো আমি হিসাব করে দেখলাম, অ্যাকচুয়ালি 405 ডিগ্রিতেও ডিসকানেক্ট হলো। তাহলে আমাকে স্লাইট একটু ফাইন টিউনিং বা অ্যাডজাস্টমেন্টের দরকার পড়বে। যদি সেরকম কিছু দরকার পড়ে তাহলে এইখানে আমি আরো একটা ফাইন টিউনিং নব লাগাবো, দ্যাট উইল বি মাই কারেকশন ইউনিট। ব্যাপারটা মোটামুটি বোঝা গেছে জিনিসটা। নেক্সট উই আর কামিং টু প্রসেস এলিমেন্ট, অর্থাৎ যেটা আলটিমেটলি আমার কোনটা কন্ট্রোল করতে হবে সেটা প্রসেস যে করছে তাকে আমি বলছি প্রসেস এলিমেন্ট। বলছে ইট কুড বি এ রুম ইন দ্য হাউস, তুমি ঘরের তাপমাত্রা কন্ট্রোলিং এর ব্যবস্থা করো, তাহলে সেক্ষেত্রে এই ঘরের তাপমাত্রা অর্থাৎ ঘর ইটসেলফ রুম যেটা, সেই রুমটাকে আমি বলছি প্রসেস এলিমেন্ট। যদি তুমি টারবাইনের স্পিড কন্ট্রোল করো, তো সেই টারবাইন ইটসেলফ, টারবাইনটা হচ্ছে আলটিমেটলি প্রসেস এলিমেন্ট, যেটার উপরে আলটিমেটলি কাজটা তুমি করছো। দেখো এই ছবিটা দেখো, আলটিমেটলি কারেকশন ইউনিটের পরই আছে প্রসেস। মেন যে প্রসেসিংটা করছে, মানে তোমার সিস্টেমের মেন যেটা কম্পোনেন্ট প্রসেস, সেটাকে আমি বলছি প্রসেসিং এলিমেন্ট। যদি রুম হয়, রুমের টেম্পারেচার কন্ট্রোল হয়, সেখানে রুম হচ্ছে প্রসেস। যদি টারবাইনের স্পিড কন্ট্রোল হয়, টারবাইন ইটসেলফ হচ্ছে একটা প্রসেস। বোঝা গেছে? এবং লাস্ট ফাইনালি আসছে মেজারমেন্ট এলিমেন্ট, যেটা আলটিমেটলি আমাকে মেজার করছে। এবং দেখো ফিডব্যাকটা কিন্তু আলটিমেটলি মেজারমেন্টই দিচ্ছে। যদি তুমি টেম্পারেচার কন্ট্রোল করো, যেমন উপরে ধরো এই যে টেম্পারেচার কন্ট্রোল করছো, তো রুমের টেম্পারেচার কন্ট্রোল করছো, কি কোন একটা ফার্নেসের টেম্পারেচার কন্ট্রোল করছো, সেখানে তো আমাকে টেম্পারেচারটা মাপতে হবে আগে।
কে সেই মাপবে, কে সেন্স করবে? সেইটাই হচ্ছে আমার আলটিমেটলি মেজারিং ডিভাইস, যেটা আমি মেজার করব যে হ্যাঁ এই এতটা, এই হচ্ছে আমার টেম্পারেচার। তো এইটা হচ্ছে অ্যাকচুয়ালি মেজারিং ডিভাইস, যেটা সেন্স করবে, আউটপুটটাকে সেন্স করবে। যে যদি তোমাদেরকে যে কন্ট্রোলটা দেখালাম, টারবাইনের স্পিড কন্ট্রোলের যেটা টেকনিকটা দেখালাম, ওটা কিন্তু ফুলি মেকানিক্যাল কন্ট্রোল। যদি ফুল মেকানিক্যাল কন্ট্রোল হতে হয় সবসময়, সেক্ষেত্রে মেজারিং ডিভাইস হয়তো ডাইরেক্টলি লাগছে না, কারণ তোমরা এখানে দেখতেই পাচ্ছ এই সিস্টেমটায় এখানে স্পিডটাকে মেজার করার দরকার হচ্ছে না, একটা লামসাম করে দিয়েছে যে হ্যাঁ এই হলে এই হবে, এই হবে লে এই হবে, একটা ট্রায়াল এন্ড এরর করে 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 দিয়েছে। দেখো এখানে কোনো স্পিড মেজারিং ইনস্ট্রুমেন্ট এখানে জাস্ট নেই, স্টিল কিন্তু এটা কন্ট্রোল হচ্ছে, এটা তোমার মেকানিক্যাল অ্যাপ্রোচ হয়েছে। কিন্তু মোস্টলি তোমাদেরকে যে কন্ট্রোল সিস্টেম গুলো পড়ানো হবে সেখানে প্রত্যেকটা ক্ষেত্রেই একটা মেজারিং ডিভাইস লাগবে। যদি রুম টেম্পারেচার এসির কথা বলি, এসি যে আমি 24 ডিগ্রি সেট করে দিলাম, যেটা গতদিন বলছিলাম যে 24 ডিগ্রি সেট করলে ও কি করে রুমের টেম্পারেচার 24 এলে তবেই কম্প্রেসার বন্ধ করলো? তাহলে নিশ্চয়ই ওর কাছে একটা মেজারিং ডিভাইস আছে যে রিয়েল টাইম সবসময় মেজার করে চলেছে রুমের টেম্পারেচার কত, এন্ড দ্যাট ইজ দ্য মেজারিং ইনস্ট্রুমেন্ট। এটা হচ্ছে মেজারমেন্ট ডিভাইস। ঠিক আছে, যে প্রসেস মানে ভ্যারিয়েবল কন্ডিশন অফ দ্য প্রসেস, এটা কি মেজার করছে? ভ্যারিয়েবল কন্ডিশন অফ দ্য প্রসেস, এবং কারেসপন্ডিং একটা সিগন্যাল জেনারেট করছে, যে সিগন্যালটাকে আমি ফিডব্যাক পাথে নিয়ে নিচ্ছি। এই যে মেজারিং ডিভাইস যে সিগন্যালটা বার করে দিচ্ছে, সেই সিগন্যালটাকে আমি কম্পারিশন এলিমেন্টে ঢুকিয়ে দিচ্ছি যে দেখো এই হচ্ছে আমার ফাইনাল ইয়ে। সেইটা হচ্ছে আমার আলটিমেটলি মেজারিং এলিমেন্ট। তো দেখো এই পাঁচটা টার্ম সবার বোঝা গেছে? কারো কষ্ট ইয়ে নেই? স্যার বলছি কন্ট্রোল ইউনিটটা একটু বলে দিন, কন্ট্রোল এলিমেন্টটা। কন্ট্রোল এলিমেন্টটা ধরো, আচ্ছা আর বলছি 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 ওই হ্যাঁ কন্ট্রোল এলিমেন্টটা বলছি আমি, ধরো কেটে যাচ্ছে তোমার কথা, আগে বলো। তোমার কথাটা কেটে যাচ্ছে, একদমই আসছে না তোমার কথাটা। এই বাকিরা সবাই আমার কথা শুনতে পাচ্ছে তো? একজন রেসপন্স বলছি করো তো। ওই যে মানে হ্যাঁ স্যার, আমরা শুনতে পাচ্ছি। হ্যাঁ বলো, তুমি একবার বলো, তুমি যে বলছো সে একবার বলো। যদি না বলতে পারো তুমি চ্যাট বক্সটা লিখে দাও, তোমার দেখো একটা চ্যাট বক্স আছে এখানে। তোমার তোমার কথা ভয়েসটা যদি ক্লিয়ার না আসে তুমি একটু চ্যাট বক্স। বলছি স্যার ওই টারবাইন, হুম বলছি টারবাইন স্পিড কন্ট্রোল সিস্টেমে যে অ্যানিমেশনটা আছে হুম ওইখানে, ওইখানে যে নিচে কি শ্যাফট লাগাচ্ছে, নিচে কি শ্যাফট লাগানো আছে, ওই শ্যাফটটা কি স্পিডটা বাড়াচ্ছে বা কমাচ্ছে দিয়ে ওই ওয়াটার ফ্লো যেরকম পাইপটা হচ্ছে ওটাকে কন্ট্রোল করছে, ওয়াটার ফ্লোটা তো উম, ওইটা তোমার বুঝতে, ওইটা ওইটা হচ্ছে তো। হ্যাঁ আমি দুটোই বলছি, বেশ তুমি চুপ করে, আমি দুটোই বলছি। প্রথম যে আমাকে প্রশ্নটা করেছে, আমি দুজনের উত্তর দিচ্ছি আমি। প্রথম জন আমাকে প্রশ্ন করেছে সেটা হচ্ছে যে স্যার কন্ট্রোল ইউনিটটা আরেকবার বলুন। তো কন্ট্রোল ইউনিটটাকে আমি আরেকবার বলছি, দেখো ব্যাপারটা কি। এখানে একটু মুছতে হবে আমাকে তাহলে। এইটাকে আমি বলছি কন্ট্রোল ইউনিট। কেন কন্ট্রোল ইউনিট বলছি? সাপোজ দিস ইজ মাই টারবাইন, এটা আমার টারবাইন। টারবাইনে আমরা কি দিই? ওয়াটারের ফ্লো দিই। অর্থাৎ এই যে জিনিসটা সেটা হচ্ছে ওয়াটারের ফ্লো, ডাব্লু লিখছি, হ্যাঁ ডাব্লু এফ। ডাব্লু এফ হচ্ছে ওয়াটারের ফ্লো। টারবাইনে আমি কি পরিমাণ ওয়াটার ফিড করছি। কিন্তু টারবাইনে ফিড করার জন্য প্রয়োজনীয় ওয়াটারের একটা এনাফ স্টোরেজ আমার কাছে আছে। ধরো সেটা একটা ড্যামের রিজার্ভার, সেই ড্যামের রিজার্ভারটা কি করছে, ওর কাছে প্রচুর জল আছে, কিন্তু সব জলটাকে একবার হরাস করে টারবাইনে দিয়ে দিচ্ছি? দিচ্ছি না, কন্ট্রোলড ওয়েতে দিচ্ছি। অর্থাৎ আমার এইখান দিয়ে একটা জলের সাপ্লাই আছে, এইখান দিয়ে এখানে একটা ওয়াটারের সাপ্লাই আছে। স্যার বলছি নজেল দিয়ে তো মানে জলটা যায়। হ্যাঁ নজেল দিয়েই, দিয়ে নজেলের ভেতরেই বাটারফ্লাই ভালভটা থাকে, ঠিক আছে। তো দুটো ভালভ থাকে, একটা বাটারফ্লাই ভালভ থাকে, তারপরে নজেল যেখানে অ্যাটাক করছে ওইখানে তোমার একটা মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ওখানে আবার এরিয়াল ভালভ থাকে। ফ্রাঙ্কিস টারবাইন যদি পড়ে থাকো, ফ্রাঙ্কিস টারবাইনে তোমরা ওই ব্লেড গুলো দেখেছো, সেখানে ফ্রাঙ্কিস টারবাইনে দেখবে গেট আছে, ওই গেট গুলোর পজিশন কন্ট্রোল করা ওটা হচ্ছে ওখানে আরো মানে গেটের ভালভ গুলো রয়েছে, দুটো ভালভ পর আছে। যাই হোক, মোট কথা এখানে অ্যাকচুয়ালি যেটা ফাইনালি টারবাইনে যে জলটা ফিড হচ্ছে সেটা ফ্রাঙ্কিস টারবাইনের যে গেট গুলো, সেই গেটের ভালভ গুলো এই কন্ট্রোল ইউনিটের ভেতরে আছে, ঠিক
ঠিক আছে? এর ভেতরে ওই কন্ট্রোল মানে গেটের ভালভগুলো এই কন্ট্রোল ইউনিটের ভেতরে আছে। আমরা কি করব, আমরা যে রেফারেন্স স্পিড, দেখো আমাদের ইনপুটটা কি, এখানে রেফারেন্স স্পিড, ইনপুটটা তো জল নয়, আমি এখানে ইনপুটটা লিখেছি, কি লিখেছি, স্পিড নট ওয়াটার। ওয়াটার ফ্লো আমি এটাকে টারবাইনে ফিড করব। কন্ট্রোল ইউনিট হচ্ছে কি করবে, একটা সিগন্যাল পাবে। কন্ট্রোল ইউনিটের কাছে একটা সিগন্যাল পাওয়া, অর্থাৎ এররটা কত, +200 নাকি -200। যদি +200 হয় তাহলে ভাল বারো বন্ধ করে দাও, যদি -200 হয় তাহলে ভাল বারো খুলে দাও। না উল্টো বললাম, -200 হলে ভালভটা হচ্ছে নেগেটিভ, মানে বন্ধ করে দাও, উল্টো বললাম। যদি ধরো +200 হয় তার মানে কি আমাকে আরো বেশি জল পাঠাতে হবে, এররটা পজিটিভ, মানে আমাকে আরো জল পাঠাতে হবে, তাহলে ভালভকে ওপেন করে দাও। আর যদি এররটা নেগেটিভ হয়, যদি এররটা নেগেটিভ হয় তাহলে কি করতে হবে, ওয়াটার ফ্লোকে রিডিউস করতে হবে, গেটকে বন্ধ করতে হবে। তাহলে ওই যে অ্যারেঞ্জমেন্টটা, যেটা কি করছে, একটা সিগন্যালকে রিসিভ করে অ্যাকর্ডিংলি ওয়াটারের ফ্লোটাকে কন্ট্রোল করছে, দ্যাট এলিমেন্ট ইজ কল্ড অ্যাজ কন্ট্রোল ইউনিট। এই সেই এলিমেন্টকে আমরা কন্ট্রোল ইউনিট বলবো। অর্থাৎ আমাদের এই যে ছবিটাতে আমরা দেখতে পাচ্ছি, এই যে লিভার অ্যারেঞ্জমেন্টটা, এই লিভার অ্যারেঞ্জমেন্ট সহ যে ভালভটা, এইটা হচ্ছে আমার আলটিমেটলি কন্ট্রোল ইউনিট। কারণ দেখো, এই যে জিনিসটা নেওয়া হয়েছে না, এই যে জিনিসটা নেওয়া হয়েছে, সেই জিনিসটাকে ভালো করে খেয়াল করে দেখো, সেই জিনিসটা আমরা এদিক দিয়ে কি দিচ্ছি, এই দিক দিয়ে দিচ্ছি ওয়াটার সাপ্লাই, WS লিখলাম, ওয়াটার সাপ্লাই দিক দিয়ে দিচ্ছি। যে পরিমাণ ওয়াটার পুরো ওয়াটার তো দিক দিয়ে বেরিয়ে আসছে না, তাহলে মাঝখানে এই ভালভটা কি করছে, এই ভালভ সহ এই যে টোটাল অ্যারেঞ্জমেন্টটা, এই টোটাল অ্যারেঞ্জমেন্টটাকে আমি বলবো কন্ট্রোল ইউনিট, CU। যে জিজ্ঞাসা করছিলে বুঝে গেছো ব্যাপারটা কি? হ্যাঁ স্যার। ওকে, নেক্সট যে কোশ্চেনটা করলে যে স্যার এই মানে নিচের এটাই কি স্যাপ্ট, তোমাদেরকে ছবিটা আহ, একটা ছবি, তাহলে দাঁড়াও আমি গুগল ইমেজ থেকে দেখাচ্ছি, তাহলে ওটা বুঝতে পারবে। আগের ছবিটা মনে হয় ভালো ছিল। এই ছবিটা একটু জটিল হয়ে যাচ্ছে। স্যার নিচে 2 নম্বরটাও একটা আছে দেখুন, নিচের স্যার। হ্যাঁ, নিচে 2 নম্বরটাকেও নেওয়া যায়, ঠিক। দেখো এখানে একটা স্পিড গভর্নিং সিস্টেম দেখানো হয়েছে, এবং এখানেও দেখতে পাচ্ছ যে এখানে কি লিখেছে, দেখো এটা লিখেছে রোটেটিং শ্যাফট, নিচের এই জায়গাটাকে লিখেছে রোটেটিং শ্যাফট, এই যে এই জিনিসটাকে লিখেছে রোটেটিং শ্যাফট। তো রোটেটিং শ্যাফটটা কি করে কানেক্টেড, না ব্যাপারটা হচ্ছে এইভাবে কানেক্টেড। ধরো এই যে স্টিম ভালভ যে কথাটা লিখেছে, স্টিম ভালভ, এই যে এই জায়গাটা, স্টিম ভালভের ওইখানটা কি আছে, স্টিমটা আলটিমেটলি কোথায় ফিট হচ্ছে, টারবাইনে ফিট হচ্ছে। তো ধরো এইটা তোমার টারবাইন, আমি টারবাইনটাকে এই আকারে এঁকে দেখাচ্ছি গ্রিন কালারে। ধরো এইটা তোমার টারবাইনের ব্লেড গুলো, এইটা টারবাইনের শ্যাফট। অর্থাৎ এইটা, এই টারবাইনটার ভেতরে দেখো স্টিমটা কোন দিকে ফ্লো হবে, স্টিমটা টারবাইনের এই বরাবর স্টিমটা ইনজেক্ট হবে, আর এই শ্যাফটটা ঘুরবে। আমরা কি করেছি, 90 ডিগ্রি বিভেল গিয়ার দিয়ে এইটা কানেক্ট করে দিয়েছি। অর্থাৎ এই শ্যাফট যত জোরে ঘুরবে, এই উপরের শ্যাফটটাকেও সে তত জোরেই ঘোরাবে। 90 ডিগ্রি বিভেল গিয়ার দিয়ে কানেক্টেড। টারবাইন যে স্পিডে ঘুরবে, অ্যাকর্ডিংলি গিয়ারটা যদি 1:1 রেশিও হয়, তাহলে টারবাইন যে স্পিডে ঘুরবে শ্যাফট সেই স্পিডে ঘুরবে। গিয়ার যদি 1:0.5 রেশিও হয়, তাহলে ওটা বুঝতে পারছো স্পিডটা অ্যাকর্ডিংলি তো চেঞ্জ হবে। যাই হোক, সেটা আমার ফাইন টিউনিং করে অ্যাডজাস্টমেন্ট করে জিনিসটা তৈরি করা হয়েছে অলরেডি। যে আমার শ্যাফট, মোট কথা শ্যাফট যত জোরে ঘুরবে, 90 ডিগ্রি অ্যাঙ্গেল থাকা রোটেটিং শ্যাফটটা তত জোরে ঘুরবে। এই হচ্ছে কনসেপ্ট। কারণ আলটিমেটলি স্পিডটা বাড়ছে না কমছে সেইটা আমার দেখার উদ্দেশ্য। এখানে কিন্তু মনিটরিং করাটা আমার প্রথম, মানে এই যে ছবিটা দেখানো হয়েছে না, এখানে স্পিডটাকে মেজার করাটা আমার উদ্দেশ্য না। আমি যাতে স্পিডটা বাড়ছে নাকি কমছে সেই ব্যাপারটাকে সেন্স করতে করে কাজে লাগাতে পারি, এটা হচ্ছে সেই অ্যারেঞ্জমেন্ট। বোঝা গেছে যে জিজ্ঞেস করছিলে? ওকে, বেশ।
নেক্সট হচ্ছে, তো এইগুলো হচ্ছে সেই জিনিস। এবং এর একটা এক্সাম্পল দিয়েছে যে উইথ দ্য ক্লোজ লুপ কন্ট্রোল সিস্টেম অফ দ্য টেম্পারেচার কন্ট্রোল অফ এ রুম। যদি রুমের টেম্পারেচার কন্ট্রোলের কথা ওঠে তখন সেখানে কন্ট্রোলেবল ভ্যারিয়েবল কোনটা, যে কোনটাকে আমরা কন্ট্রোলেবল ভ্যারিয়েবল মানে কোন জিনিসটাকে আমরা কন্ট্রোল করতে চাইছি, দ্যাট ইজ দ্য রুম টেম্পারেচার। ঠিক। রেফারেন্স ভ্যালু সেটা কি না, দ্য রিকোয়ার্ড রুম অফ দ্য টেম্পারেচার, যেটা আমরা রিমোট দিয়ে সেট করে দিচ্ছি। রিমোট দিয়ে আমি 24 কি 20 সেট করলাম, সেই সেট ভ্যালুটা হচ্ছে অ্যাকচুয়ালি মাই রেফারেন্স ভ্যালু। দেন আছে কম্প্যারিসন এলিমেন্ট। সেটা কি, এক্ষেত্রে রুমের টেম্পারেচারটা কে ইয়ে করছে, মানে কম্পারিশনটা কি করছে, দ্য পারসন কম্পেয়ারিং দ্য মেজার ভ্যালু উইথ দ্য রিকোয়ার্ড ভ্যালু অফ দ্য টেম্পারেচার। এটা হচ্ছে যে ও আচ্ছা আচ্ছা, এটা হিউম্যান কন্ট্রোল। একটা মানুষ একটা রুমের টেম্পারেচার কন্ট্রোল করছে, সেক্ষেত্রে মানুষ হচ্ছে কম্পারিশন এলিমেন্ট। মানুষের স্কিন বুঝতে পারছে যে আমি যে টেম্পারেচার চাইছি এখনো সেই টেম্পারেচার হয়নি, মানে আমি আরো ঠান্ডা চাইছি কিন্তু এখনো অতটা ঠান্ডা হয়নি, তাহলে এখন আমি এসিটাকে চালিয়ে রেখে দেবো। যদি মানুষ সেটা কন্ট্রোল করে, অ্যাকচুয়ালি এসি তো মানুষ কন্ট্রোল করে না, এসি নিজে নিজে কন্ট্রোল হয় ভেতরে। ও যখন জিনিসটা সেন্স করছে সেক্ষেত্রে ও কিন্তু নিজে ওর ভেতরে কম্প্যারিজন এলিমেন্ট রয়েছে, যে আমার হোয়াট ইজ মাই রুম টেম্পারেচার অ্যান্ড হোয়াট দ্য টেম্পারেচার ইজ সেট টু বি, এই ডিফারেন্সটা যে করতে পারছে সে হচ্ছে কম্প্যারিজন এলিমেন্ট। এবং দুটো যে বিয়োগফল, সেই বিয়োগফলটাকে আমরা বলছি এরর সিগন্যাল। এখানে কন্ট্রোলটা দা পার্সন লিখেছে, যাই হোক এটা মানে পার্সন নয়, ধর এখানে কন্ট্রোল ইউনিটটা হচ্ছে কম্প্রেসার। মানে আমি এটা এটা স্যার যেটা লিখেছেন সেটা রুম টেম্পারেচার কন্ট্রোলটা একটা হিউম্যানের দ্বারা। আমি যদি এসির কথা বলি সেক্ষেত্রে কন্ট্রোল ইউনিটটা হয়ে যাবে কম্প্রেসার। কারেকশন ইউনিট, কারেকশন ইউনিট এখানে সুইচ অন দ্য ফায়ার, মানে আচ্ছা এটা রুম গরম করছে, আচ্ছা আচ্ছা, সুইচ অন দ্য ফায়ার আগুন জ্বালিয়ে রুমটাকে গরম করছে, এটা তো উল্টোটা, সেই জন্য মানুষ, ওই জন্যই রুম টেম্পারেচার কন্ট্রোল হবে হিউম্যান। আর আমি যদি এসির কথা বলি সেক্ষেত্রে কারেকশন ইউনিট হচ্ছে ওর ভেতরে ডিজিটাল কারেকশন ইউনিট আছে। ঠিক আছে। প্রসেস হচ্ছে দ্য হিটিং বাই দ্য ফায়ার, মানে ফায়ারটা করে করে হিট করছে। এসির ক্ষেত্রে হলে প্রসেসটা হবে তাই, মানে এসি ইউনিটটা নিজে, এসি ইউনিটের মেন যে ভেন্ট বা এয়ার ফ্লো কন্ট্রোলটা আছে ভেতরে, গ্যাস ফ্লো কন্ট্রোল, সেই টোটাল ফ্লোটা হচ্ছে প্রসেস। মেজারিং ডিভাইস হচ্ছে তার থার্মোমিটার, এসির ভেতরেও থার্মোমিটার থাকে যে দিয়ে রুমের টেম্পারেচার বুঝতে পারে। ঠিক আছে। তো এইগুলো হচ্ছে এই এই কনসেপ্ট, একটু ভাবলে জিনিসটা বুঝতে পারে, আর কিছু না। ঠিক আছে। এবার যা সমস্ত কথাবার্তা বলেছি ওগুলোই এখানে রয়েছে। এবার তোমাদের সিলেবাসে এই একটা জিনিস আছে, এটা কি, এটা সিলেবাসে রয়েছে স্পিড অফ রোটেশন অফ এ শ্যাফট। অর্থাৎ একটা শ্যাফট ঘুরছে, তার স্পিডটাকে আমি কন্ট্রোল করব, স্পিডটা বাড়তে দেবো না, স্পিডটা কমতে দেবো না। যে শ্যাফটটাকে ড্রাইভ করছে দেখতে পাচ্ছ একটা মোটর। ঠিক আছে। তো চলো আমরা দেখে নিই যে এর ক্ষেত্রে আমি আমার কন্ট্রোল ব্যাপারটাকে কিভাবে এখানে দাঁড় করাবো, মানে কিভাবে ব্লক ডায়াগ্রামে ফেলবো, ব্যাস সেইটুকু জানলেই আমার হবে। ঠিক আছে। ব্যাস এইটি তোমাদের পড়ানো আমার বাকি আছে। দেখো এই মেজারমেন্ট ইনস্ট্রুমেন্ট এগুলো সব পড়ানো অলরেডি হয়ে গেছে, শুধুমাত্র এইটুকু পড়ানো বাকি আছে। আমি এটা বলে দিই এই জিনিসটা কি, ব্যাস জেনে নাও। আচ্ছা চলো আমরা ড্রয়িং এর পেজটা চলে যাই, এটা লাগবে না। ধরে নি বলছে আমাকে একটা শ্যাফটের স্পিড কন্ট্রোল করতে বলেছে। তো শ্যাফটের স্পিড কন্ট্রোল মানে কি, অবশ্যই বুঝতে পারছো যে সেটা অনলোড কানেক্টেড। অর্থাৎ এটা একটা মনে করো মোটর, একটা মোটর সিম্পলি, এইটা হচ্ছে মোটরের শ্যাফট। মোটরের শ্যাফটের সঙ্গে কি করা আছে, গিয়ার কানেক্ট করা আছে। এই গিয়ার দিয়ে এইদিকে ধরো একটা লোড কানেক্টেড, মেকানিক্যাল লোড। মেকানিক্যাল লোড বলতে কি রকম এক্সাম্পল আমি নিতে পারি, ধরো মেকানিক্যাল লোড বলতে আমি বলতে পারি যে ধরো কোন একটা ফুড প্রসেসিং এর কোন একটা ইয়ে চলছে, অর্থাৎ ফুড প্রসেসিং বলবো না, আর একটু অন্য কিছু বলি, যেমন ধরো কোনো ভারী কোনো জিনিসকে সরানো হচ্ছে, বা একটা ধরো এই লোডটার সাহায্যে একটা ট্রে কানেক্টেড, মানে বেল্ট বেল্ট বা পুলি কানেক্টেড, যে পুলির ওপর দিয়ে অনেকগুলো জিনিস দৌড়ে যাচ্ছে। এবার এই পুলিগুলোর কাজ কি, মনে করো পুলিগুলো আমার ভারী বা হালকা জিনিসকে একটা জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার করছে। আমি পুলিটাকে ধরো এইভাবে আঁকলাম, এইটা মনে করো আমার পুলির বেল্ট। হ্যাঁ, অর্থাৎ এই বেলটা এদিক থেকে এদিকে মনে করো মুভ করছে।
বেলটা সবসময় চলছে দিক দিয়ে। এই বেল্টের ওপর আমি এক গাদা ধরো ভারী একটা হালকা জিনিস রেখে দিলাম, কালো রঙের তো হবে না, ধরো একটা আমি হালকা জিনিস রেখে দিলাম, সে হালকা জিনিসটাকেও ক্যারি করে নিয়ে চলে গেল। আবার ধরো একটা ভারী কোনো জিনিস বসিয়ে দিলাম এর উপরে, বেশ ভারী জিনিস বসিয়ে দিলাম, সেই ভারী জিনিসটাও ও নিয়ে চলে গেল। আমার উদ্দেশ্য হচ্ছে, কি মনে হয় কি উচিত, এই যে বেলটা চলছে, এই বেলটা যখন হালকা জিনিসটা করে তখন দুম করে তাড়াতাড়ি পৌঁছে দেবে, আর যখন ভারী জিনিস দেবো তখন আস্তে আস্তে নিয়ে যাবে, সেইটা কি আমার উদ্দেশ্য? কখনোই নয়। আমি চাইবো এই যে বেল্ট অ্যারেঞ্জমেন্টটা আছে, সে একটা ফিক্স স্পিডে মুভ করুক, সে তাকে আমি ভারী জিনিস দিই বা হালকা জিনিস দিই, আমি চাইছি সবসময় যাতে ও কি হয়, কনস্ট্যান্ট স্পিডে, অর্থাৎ এর যে স্পিডটা, সেই স্পিডটা যেন কনস্ট্যান্ট থাকে। দেখো ব্যাপারটা সবার কাছে ক্লিয়ার হলো কিনা? আমি হালকা জিনিস দিই বা ভারী জিনিস দিই, ও যেন ফিক্স ফিক্স স্পিডে এই বেলটা যাতে মুভ করে। তো ছবি থেকেই বুঝতে পারছো, যদি ওটাকে ফিক্স স্পিডে মুভ করতে হয়, তাহলে এইটা হচ্ছে মোটর, এই মোটরের শ্যাফটের আউটপুটের যে ওমেগা, সেটাও ফিক্সড হতে হবে। এবং আমি হালকা জিনিস যদি চাপাই তার উপর, তাহলে দেখো এই শ্যাফটের উপরে লোডটা কিন্তু অনেক বেশি আসবে। যদি আমি হেভি কোনো মেটেরিয়াল চাপাই, হেভি, যদি আমি খুব লাইট হালকা কোনো মেটেরিয়াল চাপাই, সেক্ষেত্রে লোডটা কিন্তু আমার খুব কম হবে। এল লিখলাম, হ্যাঁ, এল ফর লাইট। হেভি মেটেরিয়াল চাপালে লোডটা আমার এই শ্যাফটের উপর যে টর্ক, মানে লোডটা অনেক বেশি আসবে। যদি আমি হালকা কোনো মেটেরিয়াল চাপাই এর উপরে, সেক্ষেত্রে লোডটা কিন্তু মানে লাইট হবে, অনেক হালকা, লোডটা অনেক হালকা হবে। বাট ফর দ্য বোথ কেসেস মাই ওমেগা মাস্ট টু বি কিপ কনস্ট্যান্ট। ওমেগা কনস্ট্যান্ট থাকলেই তাহলে এই দেখো এই টোটাল অ্যারেঞ্জমেন্টটা কনস্ট্যান্ট থাকবে। ঠিক। এবার আমি ভেবেছিলাম যে হয়তো মোটর হয়তো তার ওমেগাকে কনস্ট্যান্ট রাখবে, বাট এটা মনে করো একটা ডিসি মোটর বা যা হোক একটা মোটর, দেখছি কোনো মোটরের ক্ষেত্রেই স্পিড টর্ক ক্যারেক্টারিস্টিকে কখনোই ওমেগা কনস্ট্যান্ট থাকছে না। তুমি যদি বলো কেন স্যার, এখানে একটা ফিক্সড ভোল্টেজ দেবো, একে যদি ভোল্টেজটা আমি কনস্ট্যান্ট করে দিই তাহলে তো স্পিড কনস্ট্যান্ট হবে, কখনোই সেটা নয়। একটা মোটরের নেচার তুমি যদি দেখো, তার ক্ষেত্রে স্পিড টর্ক ক্যারেক্টারিস্টিক্সটা হচ্ছে এরকম, এইরকম স্পিড টর্ক ক্যারেক্টারিস্টিক্সটা। অর্থাৎ যত বেশি তুমি লোড বাড়াবে, মানে টর্কটা বাড়াবে, এটা হচ্ছে ওমেগা, স্পিডটা তত রিডিউস হবে। আবার যত তুমি টর্ক লোড কমাবে, স্পিড তত বেড়ে যাবে। বাট আমাদের উদ্দেশ্যটা কি? আমাদের উদ্দেশ্যটা হচ্ছে যাই হোক না কেন, আমাদের ওমেগাকে ফিক্স রাখতে হবে, কনস্ট্যান্ট রাখতে হবে ওমেগাকে, এইটা আমাদের উদ্দেশ্য। উদ্দেশ্য সবার কাছে ক্লিয়ার হলো ব্যাপারটা? ওকে, ওকে। তো আমার এই যদি আমার উদ্দেশ্য থাকে, তাহলে আমি এখানে একটা কন্ট্রোল সিস্টেম কি করে আমি দাঁড় করাবো। তো আমি একটা জিনিস বিচার করে দেখলাম যে, হ্যাঁ, ভুল হলো। এই তো আমার কার্ভ ছিল, টর্ক, এটা ওমেগা না, এটা না। আমি দেখছি যে আমাকে এরকম রাখতে হবে, এইরকম একটা জিনিস রাখতে হবে। অর্থাৎ আমার যখন টর্ক খুব কম, মানে ধরো টর্কের পরিমাণ খুব কম, তখনও আমাকে ওমেগাকে এই জায়গায় রাখতে হবে। কিন্তু ওমেগার নেচার কি, যখন টর্কের এরকম পজিশন, মানে অর্থাৎ খুব লো ভ্যালু টর্ক, সেক্ষেত্রে ওমেগার ভ্যালু অনেক হাই হয়ে যায়। আবার বলছে যে এই মোটরের ক্ষেত্রে স্পিড ওমেগা প্রপোর্শনাল টু ইনপুট ভোল্টেজ ভি, অর্থাৎ এখানে ইনপুট দিচ্ছি একটা ভোল্টেজ, আমি ভি ইনপুট দিচ্ছি মোটরে। তাহলে বলছে যত বেশি ভোল্টেজ তুমি দেবে, তত বেশি স্পিড সে অ্যাচিভ করবে, আর যত তুমি কম ভোল্টেজ দেবে তখন কম স্পিড হবে। এটার ফর নর্মাল কেসেস। এইটা শুনে আমার সাধারণ বোধ বুদ্ধিতে কি বলে, যখন টর্ক কম থাকবে, ওমেগা তখন নেচার থাকবে অনেক বেশি বেড়ে যাওয়া, তখন ওমেগাকে আমাকে টেনে ধরে নিচে নামিয়ে এই জায়গাটায় আনতে হবে, তাই না? তার মানে আমি তখন কি করব, ইনপুট ভোল্টেজটা কম দেবো না বেশি দেবো? কম বলো। দেবো। এক্স্যাক্টলি। আমাকে যে স্পিড আমাকে দেখছি যে না এত বেশি ভোল্টেজ দেওয়া যাবে না, যখন টর্ক কম, মানে লোড যখন প্রচন্ড কম, তখন আমাকে এখানে ভোল্টেজটা কিন্তু কমাতে হবে, যাতে করে ওমেগা এই জায়গায় ফিক্স থাকে। টর্ক যদি আরেকটু বাড়াই, তাহলে অ্যাকচুয়াল তার পজিশন থাকার কথা এইখানটায়,
তখন যা ইনপুট ভোল্টেজ আমি একটুখানি কমাবো যাতে করে সেই জায়গাটায় আসে। যখন টর্ক মোটামুটি অ্যাভারেজ, দেখবে হ্যাঁ স্পিড এখানে আছে, আমার ঝামেলা নেই। যখন টর্ক লোড প্রচন্ডই বেশি, তখন স্পিড প্রচন্ড কমে যায়, এই জায়গায় হয়ে যায়। তখন আমরা কি চাইবো, ইনপুট ভোল্টেজটা কি করতে চাইবো, বাড়াতে চাইবো, যাতে করে সে তার রিকোয়ার্ড স্পিডটা অ্যাচিভ করে। তার মানে টর্ককে দেখে ইনভার্সলি প্রপোর্শনালি আমাকে ভোল্টেজকে কন্ট্রোল করতে হবে। অর্থাৎ যখন টর্ক প্রচন্ড কম, মানে লোড যখন প্রচন্ড কম, তখন আমরা, সরি ইনভার্সলি বললাম, প্রপোর্শনাল, ডাইরেক্ট প্রপোর্শনালি, অর্থাৎ টর্ক যখন প্রচন্ড কম তখন আমরা কম ভোল্টেজ দেব যাতে করে স্পিডটা নেমে এসে এই জায়গায় থাকে। আবার যখন টর্ক প্রচন্ড বেশি তখন আমরা ইনপুট ভোল্টেজ বাড়িয়ে দেব যাতে করে সে ওমেগাটা এই জায়গায় ধরতে বাধ্য হয়। দেখো এইরকম একটা কন্ট্রোল সিস্টেম দাঁড় করাতে পারলেই তুমি তোমার রিকোয়ার্ড যে জিনিসটা দরকার সেটা তুমি পেয়ে যাবে, হ্যাঁ কি না? তো যদি এটা করতে হয় তখন আমি কিরকম অ্যারেঞ্জমেন্ট দেখলাম, তাহলে আমাকে আগে বুঝতেই পারছো তাহলে আমাকে কি মেজার করতে হবে, মানে কোনটা আমাকে মনিটর করতে হবে সবসময়। এই যে সিস্টেমে আমাকে তাহলে কোনটাকে দেখে আমাকে এগোতে হবে। অ্যান্সারটা দেখতে পাচ্ছ তোমরা, বুঝতে পারছো, এটা হচ্ছে ওমেগা। আমাকে স্পিডকে সবসময় মনিটর মেজার করতে হবে। অর্থাৎ আমি এখানে একটা ট্যাকোমিটার লাগাবো। ট্যাকোমিটারের কার্য যে স্পিড মেজার করা তোমরা জানো। ট্যাকোমিটার লাগাবো, সে ট্যাকোমিটার একটা সিগন্যাল প্রোভাইড করবে, সেই সিগন্যালটাকে আমি একটা কারেকশন এলিমেন্টে দেবো, ঠিক আছে? এইটা আমার রেফারেন্স স্পিড, বলে দিয়েছি যে আমার রেফারেন্স এই স্পিডটা মেনটেন করতে হবে। ট্যাকোমিটার একটা সিগন্যাল আমাকে দিচ্ছে, দুটোর এররকে আমি, এইখানে একটা কন্ট্রোল ইউনিট থাকবে, সেই কন্ট্রোল ইউনিটের ইয়েটা হচ্ছে একটা ডিসি কনভার্টার। ডিসি কনভার্টারের কাজ কি, এখানে একটা ফিক্সড ভোল্টেজও দেয়, আর এইখান থেকে একটা সিগন্যাল ও পাবে, অ্যাকর্ডিংলি এই মোটরে কতটা সিগন্যাল প্রোভাইড করা দরকার সেইটা এখান থেকে কন্ট্রোল হবে। আমি জিনিসটা আরেকটু স্পেসিফিক্যালি বলে দিই, সেটা হচ্ছে যে সাপোজ দিস ইজ মাই মোটর, আমি আর ওই দিকের অ্যারেঞ্জমেন্টটা আঁকবো না, ঠিক আছে? আমি এখন মোটরের স্পিডটাকে দেখলেই হবে, আমি অন্য কাউকে আমার মেজার দেখার দরকার নেই। মোটরের শ্যাফটের স্পিডকে মেজার করতে পারলেই হবে। এটা ধরো মোটরের শ্যাফটের স্পিড, এবং এইটা হচ্ছে একটা ভোল্টেজ কন্ট্রোলার। এই ভোল্টেজ কন্ট্রোলারে ধরে নাও ইনপুট ভোল্টেজ দেওয়া হয়েছে, যেমন ওয়াটারে কি ছিল, আমার কাছে এনাফ ওয়াটার সাপ্লাই ছিল, আমি ভালভ দিয়ে ওয়াটারের ফ্লোকে কন্ট্রোল করছিলাম। এখানেও একটা সেম অ্যারেঞ্জমেন্ট। এখানে ধরো আমি এরকম 1000 ভোল্ট দিয়েছি, ইনপুট 1000 ভোল্টেজ দেওয়া আছে, এ দরকার মতো এখানে 200 ভোল্ট, 400 ভোল্ট, 5, মানে স্টেপ ডাউন করে ভোল্টেজটাকে স্টেপ ডাউন করে 1000 থেকে কমিয়ে 200, 400, 800 যেমন দরকার সেরকম দিতে পারে, যেমন দরকার। সবার কাছে বোঝা গেছে, যেরকম জলের ফ্লোটাকে কন্ট্রোল করছিলাম এক্স্যাক্টলি ভোল্টেজটাকেও দরকার মতো স্টেপ, প্রয়োজনীয় অ্যামাউন্টে স্টেপ ডাউন করে বা যত দরকার স্টেপ আপ করে তার লিমিটের মধ্যে যেটা ও সাপ্লাই ম্যাক্সিমাম করতে পারবে মোটরে আমি ফিট করবো। দিস ইজ মাই মোটর অ্যান্ড দিস ইজ মাই ভিসি, ভোল্টেজ কন্ট্রোলার। স্যার বলো। বলছিলাম কন্ট্রোল করবে কে ভোল্টেজটা? এই ভোল্টেজ কন্ট্রোলারটাই কন্ট্রোল করবে। ও আচ্ছা, এই তো 1000 ভোল্টেজ দিচ্ছি, এবার আমার এইদিকে আউটপুট 200 হলে 200, 400 হলে 400, যেরকম ভোল্টেজ প্রোভাইড করা দরকার ও সেরকম কন্ট্রোল করবে। এই ভোল্টেজ কন্ট্রোলারটাই সেই কাজ করবে। কিন্তু ভোল্টেজ কন্ট্রোলার ইজ আস্কিং অ্যান ইনপুট হুইচ, হ্যাঁ বলো। বলছি ভোল্টেজ কন্ট্রোলার যে থাকবে সে কি করে জানবে যে আমার এখন দরকার, মানে বেশি ভোল্টেজ এই দরকার তো কি কম? তার আগের ছবিটা আঁকছি তো, আচ্ছা ঠিক আছে। তার আগের ছবিটা আঁকছি আমি। তো এইখান থেকে দেখো একটা ফিডব্যাক নিয়েছি, এটা কি, এটা হচ্ছে ডিজিটাল ট্যাকোমিটার, ট্যাকো লিখলাম। ট্যাকোমিটারের কাজ কি হচ্ছে, ও স্যাপটের স্পিডটা দেখছে, দেখে এখানে কম্পারিসন এলিমেন্টে থ্রো করে দিচ্ছে। আমি ওকে বলেছি যে তোমার স্পিডটা, মোটরের স্পিডটা তুমি 500 আরপিএম এ ফিক্স করো, 500 আরপিএম এ ফিক্স করো। আমি ওকে ইনপুট বলে দিয়েছি। ট্যাকোমিটার বললো যে ভাই এখন স্পিড হচ্ছে 400, সো হোয়াট ইজ মাই এরর, না +100। এবার ধরো এই মোমেন্টে এখানে ভোল্টেজ এই মুহূর্তে ফিড হচ্ছিল
400 ভোল্টেজ মনে করো ফিট হচ্ছিল, আমি দেখলাম যে 400 ভোল্টেজ ফিট হলে এখানে প্রায় প্লাস 100 মতো এরর আসছে, তার মানে কি ভোল্টেজ আমাকে আরো বাড়াতে হবে। এই যে পজিটিভ ব্যাপারটা ভোল্টেজ কন্ট্রোলার সেন্স করে নেবে, এদের ডিফারেন্সটা ভোল্টেজ কন্ট্রোলার নিয়ে নেবে, সে দরকার মতো এখানে আরো ভোল্টেজ বাড়িয়ে দিল। কত করলো, মনে করো এখানে 400 ভোল্টের জায়গায় ও কথা বলছি, ধরো 500 ভোল্টেজ প্রোভাইড করে দিল। যেই 500 ভোল্টেজ প্রোভাইড করে দিল, সঙ্গে সঙ্গে এই স্পিডটা বেড়ে 500তে অ্যাচিভ, 500তে অ্যাচিভ হয়ে গেল, ব্যাস কন্ট্রোল সিস্টেম চলছে। আবার ধরো খুব আচমকা হালকা কেউ লোড দিয়ে দিয়েছে, মানে বেল্টের উপর হালকা লোড দিয়ে দিয়েছে, যেই হালকা লোড দিয়েছে তাহলে কি হবে, স্পিডটা বেড়ে যাবে, বেড়ে যেতে চাইবে, কারণ টর্ক কমে গেছে মানে স্পিড বেড়ে যেতে চাইবে। ধরো স্পিডটা এখন বেড়ে গিয়ে হয়ে গেছে 700, মানে 700 হতে চলেছে জাস্ট, একদম হতেই দেবে না, মানে আমি এক্সাম্পল দিচ্ছি, যেই 700 হতে চললো তখন দেখো এখানে এররটা হচ্ছে এখন -200। এইরকম একটা নেগেটিভ প্রপোর্শনাল সিগন্যাল ভোল্টেজ কন্ট্রোলার পাবে, ও সঙ্গে সঙ্গে ভোল্টেজটাকে কমিয়ে ধরো 300 কি 200 করে দিল, যাতে করে স্পিডটা কমে আসতে বাধ্য হয়। এবং যদি এই অ্যারেঞ্জমেন্টটা তুমি করতে পারো, তুমি দেখবে স্পিড তুমি যে 500 করতে বলেছো সব দিন এটা 500 রয়েছে, ও বাড়তেও দেবে না কমতেও দেবে না। ধরো তোমরা দুই বন্ধু পাঞ্জা খেলছো, পাঞ্জা লড়ছো, প্রথমে দুজনকে বলা হলো তোমরা হাতে হাতে ধরো, দুজনের হাত ধরো, এখন কেউ চাপ দিও না দুজনকে। এবার একজন বলে নাও স্টার্ট, অন্য একজন মানে অন্য তোমার বিপক্ষ যেজন আছে সে কিন্তু তোমার থেকে অনেক বেশি শক্তিশালী, ও মনে মনে বদমাইশি করেছে, আমি ওকে হারাবো না জেতাবো না, অর্থাৎ আমি আমার এই যে দুজনের হাতটা ধরে রেখেছি, হাতটা এই পজিশনই রেখে দেবো, ওকে বাড়তেও দেবো না কমতেও দেবো না, মনে করো এরকম একটা সিস্টেম করছে। এবার তোমার বন্ধু যত জোরেই চাপ দিচ্ছে কেন, উল্টো জন ঠিক অতটাই উল্টো দিকে চাপ দিয়ে ওটাকে কনস্ট্যান্ট রেখে দিয়েছে, দিয়ে আবার তুমি কি করলে, ইচ্ছে করে হাতটাকে নিজের দিকে টান মারলে, ও সেটাও করতে দিল না, কমতেও নড়তেও দিচ্ছে না, বাড়তে গেলেও যেই বেড়ে যেতে চাইছে ও এদিকে বাড়িয়ে ধরে নিচ্ছে, ও যে কমে যাচ্ছে ও আবার কমিয়ে ওকে পুল করে টেনে ধরছে। দ্যাট ইজ আ পিওর কন্ট্রোল সিস্টেম, এবং এক্স্যাক্টলি এই জিনিসটা এখানে অ্যাপ্লাই হয়েছে। দেখো কারো কোনো বুঝতে অসুবিধা আছে কিনা ব্যাপারটা, স্যার বলছি নেই তো? লোড আর টর্কটা একটু বলুন তো স্যার। হ্যালো হ্যাঁ হ্যাঁ বলো, লোড আর হ্যালো টর্ক। হ্যাঁ শুনছি বলছি শুনছি বলো। লোড কমলে টর্কটা কমবে, ওটা কি বলছো ওটা বুঝতে পারছি না, লোডের সঙ্গে টর্কের ডিফারেন্সটা বুঝতে পারছি। আচ্ছা লোড একটা কমলে ডিসি, টর্কটা কমবে, স্পিডটা বেড়ে যাবে, ওই জিনিসটা একটু কিভাবে হচ্ছে বুঝতে পারছি না। ও আচ্ছা আচ্ছা, লোড কমলে টর্ক, আচ্ছা আচ্ছা আচ্ছা, টর্ক ব্যাপারটা বোঝো, টর্ক কি জিনিস বলো তো? ওই মানে কোনো মোজরানো ফোর্স আর কি, মানে ফোর্স আর কি। ফোর্স, এক্স্যাক্টলি ফোর্স, লিনিয়ারে যেটাকে আমরা ফোর্স বলি, লিনিয়ার মোমেন্টামে যেটাকে ফোর্স বলি, অ্যাঙ্গুলার মোমেন্টামে সেটাকে আমরা টর্ক বলি, তাই তো? তাহলে হ্যাঁ তুমি বলো ব্যাপারটা কিরকম, যে তুমি যখন একটা ভারী জিনিসকে এই বেল্টের ওপর দিয়ে দিয়েছো, তখন এই ভারী জিনিস বেল্টের ওপর দিয়েছো মানে কি, এর এর কি দরকার, এর তো অনেক তখন টর্ক দরকার। আরে ক্লাস চলছে বি। কি হলো, আমি বলতে চাইছি যখন ধরো, হ্যালো হ্যাঁ হ্যালো আমি বলছি শুনতে পাচ্ছ, আমি বলছি হ্যাঁ স্যার বলুন। হুম, তুমি যখন একটা ভারী লোড এর উপর বসিয়ে দিয়েছো, তখন কি দরকার, তখন এই ভারী লোডটা, ব্যাপারটা কি হয় অ্যাকচুয়ালি, তুমি যখন এই ভারী লোডটা দিয়েছো না, এই ভারী লোডকে ড্রাইভ করার জন্য কি দরকার, মোর অ্যামাউন্ট অফ টর্ক দরকার তো, হ্যাঁ কি না? তখন এই শ্যাফটের উপর তো প্রচুর টর্ক দরকার হয়ে পড়বে, টর্কের ডিমান্ডটা বেড়ে যাবে, টর্কের ডিমান্ড বাড়াতে গেলেই স্পিড কি যাবে, যদি ওটা ডিমান্ডটা সাপ্লাই না দিতে পারে স্পিড কি হবে, ফল করে যাবে তো। তুমি ধরো একটা মোটর ঘুরছে বা তোমার ঘরে ফ্যান ঘুরছে, ফ্যানটাকে তুমি গামছা বা কিছু দিয়ে চেপে ধরো দেখিনি, ফ্যানটাকে ওই স্পিডে ঘুরতে পারবে? পারবে না। সেটাই হচ্ছে ব্যাপার, যখনই লোড বেড়ে যায় স্পিড কমে যায়, এটা যে কোনো মোটর কেন, এটা যে কোনো ন্যাচারাল সিস্টেমই তাই। আবার তুমি যদি দেখো ফ্যানের, ধরো একটা ফ্যান ঘুরছে একটা পার্টিকুলার স্পিডে ঘুরছে, ফ্যানের এই মুহূর্তে লোড কি, এয়ার, যে এয়ার কলামটাকে ও নিচের দিকে নামাচ্ছে সেই এয়ারটা হচ্ছে ওর লোড। তুমি ফ্যানের 3টে ব্লেড খুলে দাও স্ক্রুড্রাইভার দিয়ে, যে ফ্যানটাকে ঘুরতে দাও দেখিনি, বাই বাই করে ঘুরবে, মারাত্মক জোরে ঘুরবে, এটা তো হবেই। লোড যদি আসে স্পিড কমবে, স্পিড ফল করবে, যদি লোড ডিমান্ড কমে যায় স্পিড বাড়বে। তো আমরা চাইছি এই স্পিডটাকে রেখে দিতে, এই হচ্ছে কনসেপ্ট, আর কিছু না, একদম জেনারেল, শুধু সোজা অ্যাপ্রোচ হতে ভাবো, দেখো এটাই ব্যাপার। স্যার বলো। বলছি এই মেথডে কি সেই
ওই লিফট মানে যেগুলো স্যার সিঁড়ি কি বলে ওটা সব ইলেকট্রিক্যাল? সব সব কিছু এভরিথিং এভরিথিং। আমরা যখন তোমার মনে হয় না যে আমরা সিঁড়িতে এত লোক নেই, ফাঁকা সিঁড়িটা এসকালেটার উঠে চলেছে, তখনও যে স্পিড এক গাদা লোক ওর উপর চেপে গেল সেম স্পিডে যায় কি করে? ওখানে থাকে ভি বাই এফ কন্ট্রোল, মানে ভোল্টেজ বাই ফ্রিকোয়েন্সি, ভি বাই এফ কন্ট্রোল বলে ওগুলোকে। সেটা পাওয়ার ইলেকট্রনিক্স এর বিশাল বড় চ্যাপ্টার আমাদের, ভি বাই এফ কন্ট্রোল। তো ওখানেও সেম, সব জায়গায় সেম কনসেপ্ট দেওয়া আছে। লিফট বলো, এসকালেটর বলো, পুলি বলো, তোমার ক্রেন বলো, প্রত্যেকটা জায়গায় এই কনসেপ্ট দেওয়া আছে। ঠিক আছে, সেইটাই তোমাদের সিলেবাসে রয়েছে, যে এইটা হচ্ছে তার অ্যারেঞ্জমেন্ট। এখানে দেখো ডিসি সাপ্লাই একটা দেওয়া হচ্ছে, এই ডিসি সাপ্লাইটা মনে করো 1000 ভোল্ট, আর দেখো তারপর একটা পোটেনশিওমিটার লাগানো আছে। পোটেনশিওমিটারের জকিটা তুমি আপ বা ডাউন করে ভোল্টেজটাকে কমতে বা বাড়াতে পারো। তো এই অ্যারেঞ্জমেন্টটাকে এই আকারে দেখানো হয়েছে। মোটরের মধ্যে কতটা ভোল্টেজ প্রোভাইড হবে সেটা ডিফারেন্সিয়াল অ্যাম্পলিফায়ার দিয়ে ফিড হচ্ছে। কোথা থেকে ফিড হচ্ছে না, দেখো এই মোটরের হচ্ছে এটা আউটপুট, মোটরের আউটপুটটাকে বিভেল গিয়ার দিয়ে তোমার নিয়ে ট্যাকোমিটারে নিয়ে নিচ্ছে। ট্যাকোমিটার মানে স্পিড মেজার করবে, সেই মেজারমেন্টটাকেও ডিফারেন্সিয়াল অ্যাম্পলিফায়ারে দিয়ে দিচ্ছে, যে ডিফারেন্স কতটা, রেফারেন্স কতটা, দুটোর মধ্যে যে ডিফারেন্স সেইটা আলটিমেটলি মোটরে ফিড হচ্ছে। এই হচ্ছে কনসেপ্ট, যেটা বললাম ওটাই। ঠিক আছে, এইভাবে আমরা জিনিসকে স্পিডকে কন্ট্রোল করি। তুমি যদি ব্লক ডায়াগ্রাম আকারে দেখতে চাও, দেখো ওটাই রেফারেন্স ভ্যালু আমি একটা দিয়ে দিয়েছি। বলো। বলছি এগুলো যদি আমাদেরকে নিজেকেই তৈরি করতে হবে তো, না কি কি না পাওয়া যায় এগুলো রেডিমেড তৈরি করা? ব্যাপারটা হচ্ছে যে রেডিমেড কিনেছে যে, যে একজনকে তো কাউকে বানাতে হচ্ছে, সেও তো ইঞ্জিনিয়ার বটে। তাকে যখন বিদ্যাটা আয়ত্ত করতে হচ্ছে, বিদ্যাটা তোমাকেও আয়ত্ত করতে হবে। সে রেডিমেড কিনতে পাওয়া যাক আর যাই যাক, বাস্তবিক ঘটনা হচ্ছে যে তুমি যদি প্রশ্নটা করলে উত্তরটা হচ্ছে এরকম যে রেডিমেড ওই রকম কিনতে পাওয়া যায় না। এটা পুরো ডিজাইন অ্যাসপেক্ট, সেটাই তো পুরো বলছি স্যার, ডিজাইন। যে আমার প্রয়োজনে কি আমাকে নিজেকে এগুলো তৈরি ডিজাইন করতে করতে হবে, ডিজাইন করতে হবে কোনটা কিভাবে কি করবো না করবো, এটা এক্স্যাক্টলি পুরো ডিজাইন করার অ্যাসপেক্ট। কারণ দেখো একটা নিশ্চয়ই রেডিমেড এসকেলেটর কিনতে পাওয়া যায় না। এসকেলেটরে কতটা তোমার ইয়ে হবে, কতটা হাইট হবে, কতটা তার অ্যাঙ্গেল হবে, কতটা লোড সেখানে ক্যারি করতে পারবে, কতটা তার চওড়াটা কতটা হবে, সবকিছু ভ্যারিয়েবল। সেখানে কতটা ম্যাক্সিমাম লোড আসতে পারে, সবকিছু ভ্যারিয়েবল। মানে একটা এসকেলেটর সিঁড়ি, তার মধ্যে কতগুলো লোক ম্যাক্সিমাম ধরতে পারে, দ্যাট ইজ ডিপেন্ডিং আপন হাউ মাচ উইদার ইট ইজ, কতটা চওড়া সেটা তার উপর ডিপেন্ড করছে। তো নিশ্চয়ই সব জায়গায় সেটা সেম থাকে না। যদি শপিং মলে যাও দেখবে সরু সরু সিঁড়ি, আবার যদি তুমি মেট্রোতে যাও দেখবে একটু চওড়া সিঁড়ি। তাহলে হ্যাঁ, স্যার। এই যে কনসেপ্টটা, তাহলে নিশ্চয়ই এখানে লোড ক্যালকুলেশনের ব্যাপার আছে। অ্যাকর্ডিংলি এই টোটাল অ্যারেঞ্জমেন্টের পিছনে একটা বড় ইঞ্জিনিয়ারিং আছে। সব জায়গায় এখানে মোটামুটি রেডিমেড পাওয়া যায় না, এগুলো ডিজাইনই করতে হয়। এবার তুমি যদি বলো যে একটা ধরো ছোট মোটরের স্পিড কন্ট্রোলার কিনতে পাওয়া যায়, ছোট মোটর যদিও তার স্পিড কন্ট্রোলার কিনতে পাওয়া যায়, কিন্তু বড় মানে সেটাও কাউকে একটা অবশ্যই ডিজাইন করতে হয়েছে। তো এই ব্যাপারটা এরকম আর কি। বলছি যেমন ট্যাকোমিটার স্যার, এগুলো তো আমাদের নয়, এগুলো তো রেডিমেড কিনতে হয় আশা করি। যেটা স্যার হ্যাঁ, ট্যাকোমিটার, ট্যাকোমিটার তুমি আর কি করে বানাবে? সেটা ট্যাকোমিটার একটা মেজারিং ডিভাইস। হ্যাঁ, মেজারিং ডিভাইস, ওটা তোমায় কিনতেই হবে। ইভেন এই যে ডিফারেন্সিয়াল অ্যাম্পলিফায়ারটা, এটা তো ইলেকট্রিক্যালের কাজ, এটা তুমি কি করে বানাবে? বাট তোমাকে ইঞ্জিনিয়ারিংটা বুঝতে হবে যে এই হচ্ছে কাজ। আচ্ছা ঠিক আছে, ভেতরে কি আছে আমি প্রথম দিন পড়ানোর সময় ওটাই বলেছি, যে তোমার হ্যাঁ, ভেতরে কি আছে এক্স্যাক্টলি জানতে হবে না, বাট জানো যে কাজটা কি করে হচ্ছে। এই গোটা চ্যাপ্টারটা বিষয়বস্তুটা তাই। এবং যেটা বললাম এখানে এই কথাগুলোই দেখবে লেখা আছে, একটু জিনিসটা একটু পড়ে নিও, ব্যাস মোটামুটি এখানেই তোমার ইয়েটা কমপ্লিট। তো ফার্স্ট চ্যাপ্টার ইন্ট্রোডাকশন চ্যাপ্টারটা এখানেই মোটামুটি কমপ্লিট হলো। আর বিশেষ কিছু বলার মতো নেই। তোমরা এই ব্লক ডায়াগ্রাম বা এগুলো কিরকম হয়, মেজারমেন্ট সিস্টেম কত রকম হয়, তার ক্লাসিফিকেশন, প্রত্যেকটা জিনিস কাকে কাকে বলে, যেমন আকারে আছে স্টাডি মেটেরিয়ালটা পড়ে যাও। এখান থেকে আমি কোশ্চেন দেবো। পরীক্ষাটা মনে হয় 30 বা 31 নেবো হয়তো। দুটো 10 নম্বরে, ওই 5+3+2 এইরকম আকারেই আসবে, বুঝেই পাচ্ছ। একটা মেজারমেন্ট পার্ট থেকে, একটা কন্ট্রোল পার্ট থেকে দেবো। তো অ্যান্সার লিখে দিও, ব্যাস। ঠিক আছে, ইন্টারনালটা হয়ে যাক, তারপরে তো ফুল ফেজে ক্লাস শুরু হয়ে যাবে, আমি বলেছি। স্যার বলছিলাম স্যার 27 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত এইচডি স্যারের আছে, পরীক্ষা আছে প্রত্যেক হ্যাঁ, আমি তারপরে নেবো। 31 তারিখে ধরে নেবো, মানে আমার সেরকম ইচ্ছা আছে। তাহলে শুধু শুধু প্রেসার ক্রিয়েট করে লাভ নেই, আমি তারপরেই নেবো। হ্যাঁ, অ্যাটেন্ডেন্স গুলো নিয়ে নি। স্যার বলছিলাম আগের দিনকের ক্লাসটা লেকচারটা আপলোড করা হয়নি, আগের হ্যাঁ, দিনকার হ্যাঁ, লেকচারটা আমরা আপলোড করা হয়নি, কেন বলো তো? কারণ হচ্ছে আমি ইয়েতে আছি, মানে আমি তো বাড়িতে নেই, ইয়ে থেকে পড়াচ্ছি, আমি সিউড়ি এসেছিলাম। এখানে মোবাইলের ডেটাটা ভরসা, তো এবার এই যে রেকর্ডিং এর একটা ইয়ে, মানে
এটা এখন আবার কে এলো গো? প্রশান্ত গড়াই? খেয়ে দে কাজ নেই। প্রশান্ত গড়াই কটা থেকে ক্লাস? তুমি এখন জয়েন করছো? কি বলতে গেলাম একটা স্যার যে ফোনে হ্যাঁ, ফোনে হ্যাঁ ফোনের নেটটা খুব বেশি নেই। আমি আজকে যতটা পারবো, যদি লেকচার ইয়েটা সম্ভব হয়, আমি যতটা পারবো লেকচার আপলোড দেখি, যদি হয়ে যায় আমার এর মধ্যে। ঠিক আছে স্যার, না আমি সেটা বলছিলাম, আগের দিন ঠিকভাবে করতে পারিনি ক্লাসটা, সেই জন্য। ঠিক আছে ঠিক আছে, আমি স্যার বলছি টাইমটা আর টাইম কিছু না, ইন্টারনাল আগে আর তো ক্লাস হবে না, এই তো আমি শেষ করে দিলাম। ইন্টারনাল হয়ে যাক, তারপরে ক্লাসের টাইমিং ফিক্স করবো আমি। তাহলে স্যার আমার ভিডিওগুলো গ্রুপে দিয়ে দিন। হ্যাঁ ভিডিও আমি আগের দিন একটা দেওয়া হয়নি, আজকেরটাও দেওয়া হয়নি, দেখি দুটো যদি আজকে আমার দেওয়া সম্ভব হয় আমি দিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা কারণ ব্যাপারটা ঠিক কি বলতো, দেখো ব্যাপারটা কি হয় বলি, এই যে রেকর্ডিংটা হচ্ছে না, রেকর্ডিংটা কোথায় আপলোড হচ্ছে না, গুগল ড্রাইভে হচ্ছে। গুগল ড্রাইভ থেকে ডাইরেক্টলি তুমি যদি চাও আমি শেয়ার করতে পারি, কিন্তু ওটাতে তুমি দেখে মানে হবে না, তোমার মোবাইলের ডেটা খাবে না। ওটাকে আমাকে ডাউনলোড করে ফের ইউটিউবে আপলোড করতে হয়, মানে ডাউনলোড প্লাস আপলোড। একটা ভিডিও ধরো প্রায় 400 এমবি ডাউনলোড করা, 400 এমবি ডাউনলোড হলো, আবার 400 এমবি আপলোড, এই করে আমার হয়ে ওঠে না, এই হচ্ছে ব্যাপার। আমি রাতের দিকে পারলে এটা আপলোড অবশ্যই করবো, ঠিক আছে? একটা দিন টাইম দাও। হ্যাঁ হ্যাঁ স্যার ঠিক আছে। আজকের তারিখ হচ্ছে, দাঁড়াও, 24/1/21, এটা ফার্স্ট সেভ। আর একটা নি, এখানে হচ্ছিল প্রশান্ত গড়াই অব্দি ছিল। প্রশান্ত গড়াই তুমি কখন জয়েন করলে গো? মানে ক্লাসটার টাইমটা দেখো। ঋতুরাজ, ঋতুরাজ থেকে তন্ময় দাস অব্দি নি আগে। 24/2। আর একটা হচ্ছে তরিত রয় আর প্রোটন ঘোষ। 3। ঠিক আছে ঠিক আছে, রেকর্ডিং স্টপ করলাম, তোমার লিভ করে যাও, ঠিক আছে?